আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সবাই সুস্থ আছো। আজকে আমাদের অন্তরীকরণে 3 নম্বর ক্লাস। ওকে, আজকে আমরা শিখবো মূল নিয়মে অন্তরজ নির্ণয়। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে তোমরা যারা যারা আছো দ্রুত শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, সবার ফ্রেন্ডদের কাছে পৌঁছায় দাও। আর ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও কে কে আছে। আমি যদি একটু দেখি, আমাদের সাথে মাশরাফি ভাই আছে, শারমিলা আছে, অধরা আছে, সামিয়া ফাইরোজ আছে, প্রশান্ত আছে, সিন্দিদ, মোহাম্মদ সিন্দিদ আছে। আচ্ছা, অনার ডায়েট আছে। আচ্ছা ঠিক আছে, ভাইয়া খুবই ভালো আছে। ভাইয়াকে যেহেতু ক্যামেরার সামনে দেখতে পারতেছো, সো তার মানে অবশ্যই ভাইয়া খুব ভালো আছে। ঠিক আছে, আচ্ছা ওকে। তবে ভাইয়াদের একটু প্যারা যাচ্ছে, তোমরা মনে হয় জানো যে ভাইয়াদের আসলে ফাইনাল চলতেছে। তো ফাইনালের মধ্যেও ভাইয়ারা কিন্তু ক্লাস নিয়ে আসতেছে। হ্যাঁ, ভাইয়ারা কিন্তু থেমে নাই। সো তোমাদেরও কিন্তু থেমে পড়া যাবে না। এখন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, তোমরা লাইভটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে দাও। আচ্ছা ওকে, আমাদের সাথে মিম জয়েন করেছে, সূর্যমণ্ডল জয়েন করেছে। আচ্ছা, যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রুদ্দি চলে এসছে। ওকে আচ্ছা, এই জয় বাংলা লিখছে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 24 ব্যাচ। তোদের বড় ভাইদের জন্য আসলে কষ্ট হয় রে, দেশের পড়াশোনার অবস্থা এত বাজে সিস্টেম, বারবার আন্দোলন করা লাগছে গুচ্ছ বহাল চাই। হ্যাঁ আসলেই আমরা সবাই গুচ্ছ বহাল চাচ্ছি, কারণ গুচ্ছটা জরুরি, বুঝছো? কারণ দেখো, এতগুলো বিশ্ববিদ্যালয় সবাই যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু স্টুডেন্টের অনেক ভোগান্তি, স্টুডেন্টের ভোগান্তি যাতে না হয় সেজন্য 2020 সাল থেকে গুচ্ছ পদ্ধতিটা চালু হয়েছে, যাতে সবাই একটা পরীক্ষা দিয়ে একবারেই সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগটা পায়। কিন্তু এখন যদি গুচ্ছ পদ্ধতি ভেঙে যায় তাহলে কি হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে যেতে হবে, সেখানে থাকতে হবে, খাইতে হবে। মানে কি পরিমাণ একটা খরচ! সব পরিবার আসলে এইভাবে মানে এই হ্যাসেলটা আসলে নিতে পারে না। হ্যাঁ, সো আমরা সবাই চাচ্ছি যে গুচ্ছ পদ্ধতিটা বহাল থাকুক। যারা যারা যে সকল বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, আমরা চাই সবাই যেন আবার গুচ্ছ পদ্ধতির মাধ্যমে চলে আসুক। এটা আসলে স্টুডেন্টের জন্য খুবই দরকারি। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট, যারা তোমরা যদি খোঁজ নিয়ে দেখো, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের বেশিরভাগই আসে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে। সো তাদের জন্য এটা খুবই প্রয়োজন। আচ্ছা, শেয়ার ডান। মিম বলছে কেমন আছেন ভাইয়া? খুবই ভালো আছি। আচ্ছা, আতিয়া আছে আমাদের সাথে। হ্যাঁ, আতিয়া, আজরিন জাহান আতিয়া। আচ্ছা, ঠিক আছে আতিয়া, ঠিক আছে, সমস্যা নাই। ওকে ওকে ওকে, সো আমরা তাহলে শুরু করতে যাই। মোটামুটি আর কই তোমাদের ফ্রেন্ডরা, আর কই? এত আজকে এঙ্গেজমেন্ট কম লাগতেছে, তাহলে কি আমাদের এই সিরিজটা কি অফ করে দিব? তোমরা একটু বলো তো। এঙ্গেজমেন্ট কম হয়ে গেলে কিন্তু আসলে আমাদের সিরিজটা চালায় লাভ নেই আলটিমেটলি। আর তোমাদের মানে কি বলবো, দেখো তোমাদের হচ্ছে এক্সাম রেজাল্ট নিয়ে চলে আসছি। তোমরা যারা যারা এক্সাম দিছিলা তোমরা রেজাল্টটা দেখে নিতে পারো, দেখো কি অবস্থা। আমাদের ক্লাস করছে অনেকে, প্রায় 30 জনের উপরে ওই দিন ক্লাস করছিল। বাট আমাদের এক্সাম দিছে কতজন দেখো, এক্সাম দিছে 1 2 3 4 5 6 7 8 জন মাত্র। ঠিক আছে, সো কার কি অবস্থা সবাই দেখে নিতে পারো। এখন যে জিনিসটা বলি ভাইয়া, যদি এরকম হয় যে ভাইয়া ফ্রি ক্লাস নিচ্ছি, ফ্রি এক্সামের ব্যবস্থা করে দিচ্ছি, এত বড় একটা সুযোগ থাকার পরে তোমরা যদি সুযোগটা হাতছাড়া করে ফেলো তাহলে ভাইয়া কিছু করার নেই। হ্যাঁ, যারা যারা ক্লাস করবে তাদেরকে আমরা কি করব, আমরা জুমে প্রাইভেট গ্রুপে নিয়ে যাই, আমরা ক্লাসটা শুরু করব। তাছাড়া আর আমরা কোনো ওয়ে দেখতেছি না, বুঝছো? আচ্ছা, তো ঠিক আছে। ঠিক আছে, এখন তোমরা এক্সামগুলো দিবা। শোনো, আমি যে বলি তোমরা অবশ্যই এক্সামগুলো দিবা, এক্সামগুলো কখনো মিস করবে না। ঠিক আছে, এক্সামগুলো কখনো মিস করা উচিত না। তোমাদের জন্য একদম ফ্রি, এটা একদম মানে আমাদের হচ্ছে কি কোর্স এটা। ঠিক আছে, পেইড কোর্সে ক্লাস একদম আমরা কি করতেছি, পাবলিক করে দিছি, আরও কম্প্যাক্ট করে দিছি, একদম অনেক ইজি ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, অনেক ডিপ ভাষায় বোঝানো যায়, যেটা যদি সেভাবে পড়ানো যায় তোমরা ধরতেই পারবা না অন্তরীকরণ। কিন্তু অনেকটা ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তারপরে যদি তোমরা এত বড় সুযোগ এটা হাতছাড়া করে ফেলো তাহলে কিন্তু আসলেই মানে বলবো যে তোমাদের জন্য আসলে ব্যাড লাগ। হ্যাঁ, আচ্ছা ভাই অসুসলাম, হ্যাঁ আচ্ছা অনারটাই তোর ব্যাপারটা আমি জানি, সমস্যা নাই। কিন্তু বাকিদের কি অবস্থা? লাইভে রেজাল্ট, হ্যাঁ একদম রেজাল্ট সবাই দিয়েছে। আচ্ছা, কারো অনেকের হয়তো বা একটুই খারাপ লাগতেছে, রেজাল্ট নিয়ে মন খারাপ করার দরকার নেই। ঠিক আছে, তোমরা এখনও শিখতেছো,
সো শিখতে থাকবা, প্র্যাকটিস করতে থাকবা। এখানে রেজাল্ট কারো ভালো হয়েছে কারো খারাপ হয়েছে এটা না আমি কারো দোষ দিব না, আমি দোষ দিব তুমি এক্সাম কেন দেও নাই, এই জন্য আমি তোমাদেরকে দোষ দিব। ঠিক আছে, তুমি এক্সাম কেন দেও নাই এই জন্য আমি তোমাদেরকে দোষ দিব। ও আচ্ছা আচ্ছা, মান সম্মান পাবলিক করে দিলেন, সমস্যা নেই। আমি তো বললাম যে তোমাদের যারা এক্সাম দিচ্ছে তাদেরকে আমি কিছুই বলবো না, এক্সাম খারাপ হইতেই পারে, একটা এক্সাম দুইটা এক্সাম খারাপ হইতেই পারে, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের কোশ্চিনগুলো কী ছিল আমি যতটুকু জানি 18 মিনিটে তোমাদেরকে 25টা কোশ্চিন দেওয়া ছিল, যা তোমাদের জন্য আসলে অনেকের জন্যই প্রথমবার খুবই অসম্ভব একটা জিনিসই বলা যায়। সো তারপরে তোমরা দিছো, তোমরা যে কয়জন দিছো, যাই হোক লাস্টের যে দিছে যে GRWC আমি জানি না এটাকে, এ মেবি এটা একে আমি ঠিক জানি না, এ হচ্ছে ছিল মাত্র এক্সামে উপস্থিত ছিলাম প্রায় 1 মিনিট মতো জাস্ট, ঠিক আছে, জাস্ট 1 মিনিট মতো উপস্থিত ছিল। ও সম্ভবত উল্টাপাল্টা দেখাইছে এজন্য ও মাইনাস মার্ক খাইছে। হ্যাঁ, ও একদম মাইনাস মার্ক খাইছে। আর বাকিদের কিছু বলবো না। আর রিমা আসছিল মেবি, রিমা ও কোনো অ্যান্সার করেনি, ও জাস্ট ঢুকছে কোশ্চিনগুলো দেখছে চলে গেছে। ওকে, বাকিটা ঠিক আছে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো ভাই, ফ্রিতে যখন এক্সাম দেওয়ার ব্যবস্থা তোমাদেরকে করে দেওয়া আছে তোমরা মাস্ট এক্সামটা দিবা, এক্সাম কেউ কখনো মিস করো না, আমি তোমাদেরকে আবার বলতেছি এটা একদম ফ্রি কোর্স যাচ্ছে। সো কী করতে হবে, তোমরা এক্সামটা মিস করবে না, ক্লাসও মিস করবে না, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার জন্য অসম্ভবই ছিল, 18 মিনিটে মাত্র 8-10টা করতে পারছিলাম, বাকিগুলো আমি তো বললামই তো তোমরা অ্যাটেন্ড করবা, এইটাই হচ্ছে আমাদের প্রথম চাওয়া। আমরা তো এক্সাম এইভাবেই নিব, ঠিক আছে। তুমি যদি রেগুলার এভাবে এক্সাম দিতে থাকো একসময় দেখবা তুমি বস লেভেলে চলে গেছো, কারণ যখন তোমার একদম 25 মিনিটে 25টা দাগানোর জন্য টাইম দিবে তখন তোমার এই প্র্যাকটিসটা থেকে যাবে যে না আমার যে তুমি 18 মিনিটে দাগানোর চেষ্টা করছো 25টা, তো কিন্তু 25 মিনিটে 25টা দাগা দিয়ে তোমাদের কাছে মনে হবে না আমরা একটু সময় বেশি পাইছি, তখন দেখবা তুমি অনেকটা রিল্যাক্সে এক্সাম দিতে পারবা, সেটা তোমার কলেজে হোক বা অন্যান্য যে কোনো জায়গায় হোক। এই জন্য আমরা টাইমটাকে কমাই দিছি, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে তোহা জয়েন করছে, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তোহা বলছে ভাই আমি জানিও না। হাই হাই, আমাদের এমন কোনো গ্রুপ নাই, পেজ নাই, প্রত্যেকটা জায়গায় মেসেঞ্জার গ্রুপ থেকে শুরু করে ফেসবুক গ্রুপ প্রত্যেকটা জায়গায় আমি ফার্স্ট একটা ভিডিও বার্তা দিছিলাম যে তোমাদের এই তারিখে পরীক্ষা হবে, তারপরে পোস্ট করা হয়েছে। তারপরে যদি তোমরা বলো যে ভাই আমি জানিও না এক্সামের ব্যাপারে, আসলে এটা খুবই দুঃখজনক, ঠিক আছে। হ্যাঁ, রেজাল্ট গার্জেনের কাছে মেসেজ করলে কেমন হয়? সিয়াম ভাই সব কি আছে পেজে যায় না সম্ভবত, হয়তো বা সিয়াম বা মাসের ভাই, যাই হোক আপনারা গার্জিয়ান নাম্বার ম্যানেজ করেন। ভাই আমার এক্সাম চলে, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারো যদি এক্সাম চলে তাহলে ঠিক আছে সমস্যা নাই, কিন্তু এক্সাম মিস করো না। আচ্ছা দেখো, তো আজকে আমরা হচ্ছে আজকের পড়ার টপিকের মধ্যে চলে যাই। আজকে আমরা কি করব, আজকে আমরা মূল নিয়মে অন্তরজটা নির্ণয় করব, ঠিক আছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, খুবই ইম্পর্ট্যান্ট। কেন? কারণ এখান থেকে তোমরা কলেজ পরীক্ষা বলো বা এইচএসসি বলো 4 মার্কস শিওর পাবা, ঠিক আছে। 4 মার্কস শিওর পেতে পারো, 4 আবার মাঝে মাঝে হয়তো বা 2 মার্কসও পাইতে পারো, ঠিক আছে। তো 4 আসুক বা 2 আসুক, যে জন্য আসুক, আমাদের এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমরা একটু শিখবো, কিন্তু সহজ, একদমই সহজ, ভয় পাওয়ার কিছু না, একদমই সহজ। আচ্ছা, আমাদের সাথে রৌফ ভাইয়া জয়েন করছে, ঠিক আছে। তো দেখো, মূল নিয়মে অন্তরজটা কি, অন্তরজটা কি আমাদেরকে সেটা একটু জানতে হবে। এখন অন্তরজটা হচ্ছে তুমি একটা ফাংশনকে অন্তরীকরণ করার পরে যেটা পাচ্ছ, মানে যে ভ্যালুটা তুমি পাচ্ছ, এটাকে আমরা অন্তরজ বলতেছি, ডেরিভেটিভস বলতেছি, ঠিক আছে। তো অন্তরীকরণটা হচ্ছে আমাদের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতেছি, অন্তরজটা বের করতেছি। অন্তরজটাকে কি বলে, ডেরিভেটিভসও বলা হয়, ঠিক আছে। তাহলে অন্তরীকরণ হচ্ছে প্রক্রিয়া, আর অন্তরীকরণ করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডেরিভেটিভস বা অন্তরজ। আচ্ছা, তো এখন মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার জন্য আমাদের একটা রুলস আছে, রুলসটা আমাদেরকে ফার্স্ট একটু জানতে হবে। তো আমি হচ্ছে আগে এটা একটু আলাদা করে দিই, হ্যাঁ, এটা আলাদা থাক। তো রুলসটা কি, দেখো রুলস হচ্ছে আমাদেরকে একটা ফাংশন দেওয়া থাকবে, যে কোনো কিছু একটা ফাংশন দেওয়া থাকবে, যে সেটাকে আমরা হচ্ছে এফ অফ এক্স ধরে নিব। ধরো এফ অফ এক্স আমাদের কিছু একটা ফাংশন ছিল, এরকম ধরো এই বক্স একটা ফাংশন আমাদের দেওয়া ছিল, সেটাকে আমরা কি করব, ফার্স্টে এফ অফ এক্স ধরে নিব। তারপরে কি করব, এই এফ অফ এক্সের সাথে একটা এইচ যোগ করব, ঠিক আছে, এইচটা যোগ করব। এখন এই বক্সের মধ্যে কোনো না কোনো একটা জায়গায়, মনে রাখবা এই বক্সের মধ্যে কোনো না কোনো একটা জায়গায় তোমার অবশ্যই এক্স থাকতে হবে। সো দেখবা তখন আমাদের কি হবে,
এই বক্সের মধ্যে কোনো না কোনো জায়গায় এক্স থাকবে। তো এই যে এক্স প্লাস এইচ করছি, তখন আমার সেই ফাংশনটার সাথে কি হবে, এক্স প্লাস এইচ, মানে একটা এইচ আমার যোগ হবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা লিখব যে মূল নিয়মে অন্তরীকরণের নিয়ম বা অন্তরজের নিয়ম অনুসারে বা সংজ্ঞা অনুসারে, এই কথাটা তোমরা লিখবা, এরকম লিখে দিবা, সংজ্ঞা অনুসারে পাই। ঠিক আছে, সংজ্ঞা অনুসারে পাই ddx অফ f of x equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এখন এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। এই ফর্মুলাটা শেখার পরে তোমরা এখন ম্যাক্সিমাম বলবো ভাইয়া এই যে এখানে ডিডিএক্স লিখছেন, ডিডিএক্স এটা কি জিনিস লিখছেন, মানে ডি বাই ডিএক্স জিনিসটা কি লিখছেন। হ্যাঁ, তো আমি তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে ডি বাই ডিএক্স না, এটাকে আমরা পড়বো ডিডিএক্স। ঠিক আছে, এইটা ডি বাই ডিএক্স না, এটাকে আমরা কীভাবে পড়বো, এটাকে আমরা পড়বো ডিডিএক্স। হ্যাঁ, ধরো এখানে একটা ফাংশন আছে, এখানে একটা ফাংশন আছে, এটাকে আমরা কি করব, অন্তরীকরণ করব। এই ফাংশনটাকে আমরা অন্তরীকরণ করব, তখন আমরা এভাবে ফাংশনটা ধরো এরকম দিব, তখন আমরা এরকম বলবো যে ddx অফ এফ অফ এক্স, ddx অফ এফ অফ এক্স। এর মানে কি হচ্ছে, এর মানে হচ্ছে এইখানে যে তোমার এক্সটা আছে, এই যে এক্স আছে, এই এক্সের সাপেক্ষে এই ফাংশনটার আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে, এই এক্সের সাপেক্ষে এই ফাংশনটার আমরা অন্তরীকরণ করব। তো আমরা খেয়াল করব যে এই পয়েন্টটাতে কি আছে, কোথাও ধরো এরকম থাকতে পারে, কোথাও ধরো এরকম থাকতে পারে যে ডিডিটি অফ জি অফ এক্স, ধরো একটা ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে এই যে ডি অফ টি, এই যে টি আছে, টি এর সাপেক্ষে আমার জি অফ এক্স ফাংশনের অন্তরীকরণটা করতে হবে। তার মানে এইখানে নিচে ডিএক্স থাকুক, ডিটি থাকুক, ডিডিভি থাকুক, ঠিক আছে, যাই থাকুক, নিচে যে থাকবে ডি এর সাথে আমরা তার সাপেক্ষে অন্তরীকরণ করব। ওকে, সো এইটা একটা সেই অপারেটর। ঠিক আছে, এটাকে অপারেটর, তুমি এটাকে ইনপুট দিলে ও তোমাকে কিছু আউটপুট দিয়ে দেবে। তো এই টাইপের ম্যাথ হচ্ছে আমরা সামনে আরও করব, আস্তে আস্তে করতে করতে আমাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বোঝা গেছে যে ডিডিএক্সটা কি, ডিডিএক্স অফ এফ অফ এক্স মানে হচ্ছে আমরা এফ অফ এক্সের অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। ঠিক আছে, তার মানে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে অন্তরীকরণের ভিতরে প্রবেশ করতেছি। আমাদের লিমিটটা শেষ করা হয়েছে, লিমিটের পরে এখন আমরা অন্তরীকরণের ভিতরে প্রবেশ করে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, বুঝছো, এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। আমরা এই ফর্মুলাটা ইউজ করে প্রত্যেকটা ম্যাথ করে ফেলবো। ঠিক আছে, এইটা ইউজ করে প্রত্যেকটা ম্যাথ করে ফেলবো। এখন দেখি কারো কোনো কোশ্চিন আছে কিনা, একটু যদি দেখে আসি ভাইয়া কমেন্টে। আচ্ছা, আচ্ছা, আমাদের ফ্রেমটা একটু মেবি বাঁকা লাগতেছে না, আমি একটু যদি ঠিক করি। এইটা একটু বাঁকা হয়েছে। না, এটা আসলে বাঁকা, অনেকটা বাঁকা হয়েছে আজকে এটা। যাই হোক, সমস্যা নেই, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একটু নিচে দিতে হবে মেবি, আমরা খুবই দুঃখিত, আমাদের আজকে একটু ফ্রেমিংটা বাঁকা হয়েছে, একটু বাঁকা হয়েছে। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চিন আছে এখানে? এতটুকু পর্যন্ত বুঝছি কিনা আমরা ভাইয়াকে একটু জানাই দিই, অনেক কমেন্ট পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ভাই, এই মাইরা ফেলবেন নাকি? আচ্ছা, কেন কেন কোশ্চিনটা আমি জানি না আসলে ভাই, আমি অনেক দুঃখিত। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কলেজ থেকে প্যারা দেয়, এবার অনলাইনে অ্যাম্বাসেডারদের সব কল যাবে। আচ্ছা ভাই, সব ঠিক না, আমাদের কলেজে এক্সাম চলে। আচ্ছা, দরকার হইলে ক্লাস সবগুলা করে নোট দিব ডেইলি, যেটা বলবেন ওইটা করব,
আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে। ওকে, আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝছি কিনা একটু ভাইকে জানাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা না ক্লিয়ার ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে জয়েন দিছে মারুফ ভাই, চলে আসছে। আচ্ছা ওকে, সো আমি আশা করি তোমরা হচ্ছে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখন এক্সাম্পল সলভ করব। হ্যাঁ, এইটা আমাদের দেখো, এটা অনেকবার বোর্ডে আসছিল, এটা খুবই বেসিক একটা, অনেকবার বোর্ডে আসা। তো রেফারেন্স আজকে তুলতে মনে নেই আমার, আমি রেফারেন্স আজকে দিই নাই। হ্যাঁ, আজকে আমি রেফারেন্সটা দিই নাই। এখন দেখো তাহলে এটাকে কি করব, আমি কি বলছিলাম যে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে, যে ফাংশনটা দেওয়া থাকবে এফ অফ এক্স সমান আমরা ওটা ধরে নিব। তাহলে এফ অফ এক্স সমান আমার কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি। তারপরে কি করব, এই এফ অফ এক্সের সাথে, এই এক্সের সাথে একটা আমরা এইচ যোগ করে দিব। ঠিক আছে, এক্সের সাথে আমরা কি করব, একটা এইচ যোগ করে দিব। এই যে এইচ যোগ করে দিছি। তাহলে এখানে কি হবে দেখো, এইচটা কার সাথে যোগ হচ্ছে, এইচটা কার সাথে যোগ হচ্ছে ভাই দেখো তো, এইচটা যোগ হচ্ছে এক্সের সাথে না, এইচটা যোগ হচ্ছে এক্সের সাথে। তাহলে এইখানে এইচটা কার সাথে যোগ হবে, আমাদের এই এক্সের সাথে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স, আচ্ছা কি দিলাম এটা, ওকে পেনটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি হবে, এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। ওকে বুঝছি, আপনি ছাড়া ক্লাস জমে না। কাকে, মাশরাফি ভাই না, না সিয়াম ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ওকে। আচ্ছা দেখো, তো এখন আমরা কি লিখতে পারি, এখন তোমরা কথাটা লিখে দিবা যে সংজ্ঞানুসারে পাই বা মূল নিয়ম অন্তরজের সংজ্ঞানুসারে পাই। এই কথাটা হচ্ছে তোমরা লিখে দিবা, মাস্ট লিখে দিবা, আমি কিন্তু বলে দিচ্ছি কথাটা লিখতে হবে। হ্যাঁ, আমি জাস্ট লিখতেছি না, মানে আমার একটু বোরিং লাগতেছে আর কি, বাট তোমরা কিন্তু লিখবা। হ্যাঁ, যে সংজ্ঞা অনুসারে পাই। তো এখন তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, ডিডি এক্স অফ কি ছিল, এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এটা আমাদের সংজ্ঞা ছিল। তো এখন আমরা যদি এখানে আমাদের এই ফাংশন বসাই দিই, তাহলে সুতরাং কি হবে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। কোন এন, এই যে এফ অফ এক্স ছিল না, এফ অফ এক্স সমান কি ছিল, এক্স টু দি পাওয়ার এন। তো এখানে এফ অফ এক্স ছিল, তার জায়গায় কি করতেছি, এক্স টু দি পাওয়ার এন এখন আমরা বসাই দিচ্ছি। এখানে কি আছে, এফ অফ এক্স প্লাস এইচ, এর জায়গায় আমরা কি বসাই দেবো, এই যে এটা, কারণ কি এফ অফ এক্স প্লাস সমান এক্স প্লাস এইচ সমান আমরা হচ্ছে এটা জানি। ঠিক আছে, তো যা যা জানি আমরা সেইগুলো জাস্ট এখানে কি করব, বসাই দিব। তো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। ওকে, বসাই দিছি আমরা। ঠিক আছে, আমরা বসাই দিছি। ক্লিয়ার? শেয়ার ডান, শেয়ার ডান, আচ্ছা করছি, ডান, সবাই ক্লাস শেয়ার করছে। ঠিক আছে ভাই, কালারটা কেমন না, আচ্ছা ইয়েলো কালারটা কি মানে বাজে লাগতেছে নাকি? ইয়েলো কালারটাই তো আমার কাছে মনে হয় যে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা কি করব, আমাদের এবার ম্যাথ শুরু হবে এইখান থেকে, পরের লাইন থেকে আমরা সলভ করতে শুরু করব। তো দেখো, এর পরের লাইনটা ধরো আমি এখানে লিখি, পরের লাইনটা ধরো আমি এখানে লিখি, একটু চিকন করে লিখি। এখানে দেখো কি আছে, এখানে দেখো কি আছে, এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। ওকে, এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এন। এখন দেখো এইটাকে যে তুমি বিস্তৃতি করতে যাও, তাহলে তুমি বেশ প্যারা খাবা। ঠিক আছে, এটাকে বিস্তৃতি করতে গেলে আমাদের বেশ পেইন যাবে। সো আমরা কি করব, আমরা এইটাকে বিস্তৃতি করব, মানে ডিরেক্টলি করব না, আমরা কি করব, এক্সটাকে বের করে নিয়ে আসবো। কীভাবে এক্সটাকে বের করা যায় দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো এক্স
1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এই জায়গাটা কি করছি বুঝছো? এই জায়গাটা কি করছি বুঝতে পারছো? এখান থেকে এইচ কমন নিছি, এক্স কমন নিছি, এক্স কমন নিছি, এই কারণে এইচ বাই এক্স চলে আসছে। এখন তুমি যদি এখানে এক্স দ্বারা গুণ করে দাও তাহলে এখানে একটা এক্স আসে, প্লাস এইচ বাই এক্স ইন্টু এক্স, এক্স এক্স কেটে যায়, এখানে এইচ থাকে। তার মানে দেখো আমরা কিন্তু এই যে আগের এইটাই ফিরে পাচ্ছি। বুঝছে এটা? বায়োলজি বস কে? আচ্ছা ভাবলাম একটু রেস্ট নিব, বললাম আচ্ছা ঠিক আছে। এই বুঝছি কি না ক্লিয়ার জানাই, ভাইয়াকে ক্লিয়ার জানাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভাইয়াকে দ্রুত জানাই যে ভাইয়া বুঝতেছি। ঠিক আছে, বুঝছি। আমার কমেন্ট ফোন থেকে গন হয়ে গেছে। সত্যি বলতে অনেকবার শেষ করেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাই ভাইয়াকে। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে, ওকে। তা দেখো এখন আমরা নেক্সট পেজে যাই। সবাই বলতেছে সবুজ কালার দিয়ে লিখতে। ঠিক আছে, এখন আমরা নেক্সট পেজে যাই। তো দেখো, তো আমি পরের লাইন এখানে লিখতেছি। এখন এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে কি আছে? এখানে এক্স আছে, তার উপরে দেখো হোল টু দি পাওয়ার এন আছে, এই দুটো আবার কি গুণ অবস্থায় আছে। তার মানে এইটাকে কিন্তু আমরা আলাদাভাবে লিখতে পারি। আলাদাভাবে কীভাবে লিখতে পারি দেখো, এক্স টু দি পাওয়ার এন 1 প্লাস এইচ বাই এক্স তার উপরে এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি। জাস্ট ব্র্যাকেটটা তুলে দিছি, এই কারণে এই যে এখানে হোল টু দি পাওয়ার এন ছিল, এনটা আমার এক্স টু দি পাওয়ার এন হয়ে গেছে, আর 1 প্লাস এইচ বাই এক্স এটার উপরেও আমার এনটা চলে এসছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে কী করতে পারতেছি, এক্স টু দি পাওয়ার এন কমন দিয়ে নিতে পারতেছি। সো আমরা কোনো ঝামেলা না করে এক্স টু দি পাওয়ার এন কমন দিয়ে নিলাম, আর এখানে আমরা এইচটাকে রাখলাম, বাকিটুকু আমরা ক্যালকুলেশন করার সুবিধার্থে আলাদা করে নিলাম। তাহলে এখানে আমার এখন কি থাকতেছে, 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে 1 কী করে আসলো, এই যে এক্স টু দি পাওয়ার এন ছিল, এক্স টু দি পাওয়ার এনটাকে আমরা বাইরে নিয়ে চলে গেছি, এই কারণে এখন আমার এখানে একটা 1 চলে আসছে। ওকে, আচ্ছা এখন দেখো এটাকে বিস্তৃতি করা যায়। ঠিক আছে, এটাকে বিস্তৃতি করা যায়। তো বিস্তৃতির নিয়মের মধ্যে আমরা যাবো না, এটাকে বিস্তৃতি করলে কি হয় জাস্ট এতটুকু জানলে আমাদের হবে। তোমরা এই অন্তরীকরণের জন্য অতটুকু মুখস্থ করে রাখো। ঠিক আছে, বিস্তৃতি টোটাল কিভাবে হলো, কেন হচ্ছে, এটা আমাদের জানার বিষয় না, মুখ্য বিষয় না এখানকার। সো আমরা এখানে অত ডিটেলসে যাবো না। তো এখানে আমরা কি করতেছি, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ, ওটাকে যদি বিস্তৃতি করে দিই তাহলে এরকম পাবো 1 প্লাস, সবুজ কালার কি সমস্যা হচ্ছে? সবুজ কালার, আচ্ছা সবুজ কালার মেবি একটু সমস্যা হচ্ছে না, সবুজ কালার সমস্যা হচ্ছে। ওকে ওকে ওকে, আচ্ছা দেখো, তো এটাকে বিস্তৃতি করে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই এক্স, এইচ এক্স করে আসলে যে এইচ বাই এক্স, হ্যাঁ এখান থেকে নিলাম। এর পরেরটা কী হবে, পরেরটা এখানে এন আছে, এখানে হবে এন ইন্টু এন মাইনাস 1। কালার কি চেঞ্জ করবো? আচ্ছা কেউ কিছু বলতেছে না, আচ্ছা দেখি। তাহলে এখানে এখন আমার কি হবে, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এরকম করে যেতে থাকবে। ঠিক আছে, এন মাইনাস 1 এন মাইনাস 2 এরকম করে যেতে থাকবে। তো যেতে যেতে এই জন্য আমরা তো অতদূর যাবো না, আমরা প্লাস ডট 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 দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা কি করলাম, এইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আটকাই দিলাম, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আটকাই দিলাম মাইনাস 1। এই যে মাইনাস 1টা ছিল, সেই মাইনাস 1টাও এখানে রেখে দিলাম। ঠিক আছে, এখন খেয়াল করো ও তো অসীম পর্যন্ত চলে গেছে, কোনো সমস্যা নেই। সো অসীমে যাওয়ার পর মনে করো যখন থেমে গেছে তখন আমি ব্র্যাকেটটা তুলে দিছি। তো যখন আমি ব্র্যাকেটটা তুলে দিছি তখন আমার কী হবে ভাইয়া, এই মাইনাস এই 1 আর এই 1 কি কেটে যাবে। সো কেটে গেছে। ঠিক আছে, কেটে যাওয়ার পর কি থাকে দেখো, আচ্ছা এখানে হচ্ছে একটু মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে দেখো লিমিট এইচ টেন্স টু 0 লিখবা, হ্যাঁ লিমিট এইচ টেন্স টু 0। দেখো তো এখন কি করা যায়, দেখো এখানে আমার এইচ আছে,
এইখানে আমার কি আছে, এইখানে আমার এইচ আছে, এইখানে আমার এইচ আছে। সো আমি কি করতে পারি, যেহেতু আমার এখানে কিছু নাই, 1 কেটে চলে গেছে, তার মানে এখন যা কিছু আছে, যতগুলো পদ আমার এখানে আছে, প্রত্যেকটা পদের সাথে আমার এইচ আছে। সো আমরা কি করতে পারতেছি, আমরা এখান থেকে এইচ কমন নিয়ে নিতে পারতেছি। এখান থেকে এইচ কমন নিলে আমার সুবিধাটা কি হচ্ছে দেখো, এখান থেকে এইচ কমন যায়, এখান থেকে এইচ কমন যায়, পরে যে পদটা থাকবে সেখান থেকেও এইচ কমন যায়। সো কমন নিয়ে আমি বাইরে যদি নিয়ে চলে আসি, দেখো আমার নিচের এইচ আর উপরে এইচ কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, নিচের এইচ উপরে এইচ কেটে যাচ্ছে। সো আমরা তাই করি, আমরা কি করি, আমরা এইচটাকে বাইরে নিয়ে চলে আসি। ওকে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এইচ ইন্টু এইচ। তাহলে এখন আমার এখানে কি থাকবে, দেখো এইচ তো বাইরে নিয়ে চলে আসছি, তাহলে এখানে একটা ছিল, তার মানে এখন এখানে কি থাকবে n বাই এক্স প্লাস এখানে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে এখন কয়টা থাকবে, একটা এইচ, আগে ছিল কয়টা, দুইটা, এখন তাহলে কয়টা, একটা, প্লাস ডট 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 ডট। ঠিক আছে, প্লাস ডট ডট ডট, এরকম করে যেতে থাকবে। তাহলে এখন কি ঘটনা ঘটলো, এখন যেটা ঘটলো, আমার এইচ কেটে গেছে। ঠিক আছে, এই দুইটা এইচ কাটা। তাহলে এখন কি করা যায়, দেখো এইচ তো কেটে গেছে, এইচ কেটে গেছে, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো মাথা ব্যথাও নাই। এখন তাহলে তুমি কি করতে পারো, এই এক্স টু দি পাওয়ার এন দিয়ে গুণ করে দিতে পারো, এই এক্স টু দি পাওয়ার এন দিয়ে গুণ করে দিতে পারো। যদি আমরা এক্স টু দি পাওয়ার এন দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসে দেখো, n ইন্টু এক্স টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 এক্স টু দি পাওয়ার n এইচ ডিভাইডেড বাই এক্স এ স্কোয়ার প্লাস ডট ডট ডট, এরকম কি হবে, আমার যেতেই থাকবে অসীম পর্যন্ত। আমি গুণ করে দিছি। ঠিক আছে, আমি গুণ করে দিছি। তো দেখো এখানে এর পরে আর কিছুই সেরকম এটা করা যায় না, আর তুমি না ভাঙতে পারবা না, আর ওটা আর কোনো প্রসেসের মধ্যে যাচ্ছে না। সো এখন আমরা যে কাজটা করতে পারি, সেটা কি করতে পারি, আমরা এইচের ভ্যালুটা এখানে বসাই দিতে পারি। ঠিক আছে, লিমিটের মানটা বসাই দিতে পারি, লিমিটের মান বের করে নিতে পারি। তাহলে কি হবে দেখো, তাহলে যদি কি হবে, তাহলে দেখো আমি যদি এখানে এই সমান 0 বসাই দিই, তাহলে দেখো প্রথম পদে আমার কি, প্রথম পদে ভাইয়া দেখো আমার কোথাও এইচ নাই, প্রথম পদে আমার কোথাও এইচ নাই। সো প্রথম পদ বাদে বাকি যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদে আমার একটা করে এইচ আছে, না একটা করে না, এখানে একটা আছে, পরটা দুইটা আছে, তারপরে তিনটা আছে, এরকম করে এখানে এইচ আছে। সো এখন আমরা কি করতে, যদি এইচ সমান 0 বসাই দিই, তাহলে আমার এইটা 0 হয়ে যাবে, পরেরটা 0 হয়ে যাবে, তারপরেরটা 0 হয়ে যাবে, এরকম 0 হইতে, কিন্তু এইটুকু অংশ আমার 0 হবে না। ঠিক আছে, এইটুকু অংশ আমার 0 হবে না। তাহলে এইটুকু অংশ আমার কি থাকবে, এইটুকু অংশ আমার কি থাকবে, এইটুকু অংশ আমার এরকম থাকবে এক্স, আচ্ছা এর সামনে n ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এরকম থাকবে। তাহলে দেখো আমরা ছোটোবেলায় সূচকে লগারিদমের চ্যাপ্টারটা পড়ে আসছি না, 9 10-এ যারা পড়ছি তারা তো জানি যে এখানে দেখো এক্স টু দি পাওয়ার n আছে, নিচে হচ্ছে এক্স আছে, এক্সকে যদি আমি উপরে নিয়ে চলে আসি, তাহলে এক্স এর পাওয়ার কি হবে, এক্স টু দি পাওয়ার n এর মানে এক্স টু দি পাওয়ার n, এই উপরের এক্স যে আছে তার যে পাওয়ার থাকবে সেটা থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার সেই অ্যান্সারটা ভাইয়া, আমার ম্যাথ এখানেই শেষ, বুঝছি। সুতরাং আমরা কি লিখতে পারি, ddx অফ এক্স টু দি পাওয়ার n ইকুয়ালস টু n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝছি। আচ্ছা, পূর্ণ বলছে অনেক লেট করে ফেললাম, আচ্ছা সমস্যা নেই, আমরা একটা ম্যাথ করছি, তুমি এখন থেকে কন্টিনিউ করো। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা কালার চেঞ্জ করতে হবে না বলছিল, ঠিক আছে। আচ্ছা বুঝছি কিনা দেখো তো, ক্লিয়ার, আমরা একটা ম্যাথ করছি, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কোথাও বুঝলে এখন একটু জানাই দাও ভাইয়াকে, বুঝলে দ্রুত জানাও, ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, আচ্ছা ঠিক আছে। সালিম সালমান সিয়াম স্যারের বায়োলজি ক্লাস চাই, আমিও চাচ্ছি যে ভাইয়া বায়োলজি ক্লাস নিক, আজকে একটু আগে কথা হচ্ছিল যে আপনি বায়োলজি ক্লাস নেন, ঠিক আছে। ওকে কই রেসপন্স কই, পোলাপানের রেসপন্স কই,
পোলাপানের রেসপন্স করে সব কই গেল, সব ঘুমাই গেছে মনে হয়, অন্তরীকরণ করতে যে সব ঘুমাই গেছে। ভাই এই সূত্রের প্রমাণ কি পরীক্ষায় আসে? অবশ্যই অবশ্যই। এই যে চ্যাপ্টারটা, এই যে টপিকটা দেখতেছ না, মূল নিয়মে অন্তরজ নির্ণয়, মূল নিয়মে অন্তরজ নির্ণয় থেকে তুমি 2 থেকে 4 মার্কস, ঠিক আছে, 2 থেকে 4, 2 অথবা 4, কখনো কখনো 2এও দেয়, কখনো কখনো 4এও দেয়, 2 অথবা 4 মার্ক কমন পাবা, বুঝছো? কোশ্চিন দেবে যে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, এটা ফাংশন দিয়ে দিবে, দিয়ে বলবে একে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো। প্রচুর আসে, এইটা থেকে প্রচুর আসে, ঠিক আছে, এইটা থেকে প্রচুর আসে, দেখবা এখান থেকে আসবেই আসবে। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এখন সবাই ক্লিয়ার? ওকে ওকে, গুড। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কিছু ত্রিকোণমিতির ফর্মুলা লিখে রাখছি, কিছু ত্রিকোণমিতির ফর্মুলা লিখে রাখছি। ভাই কেন লিখে রাখছি? এরপরে আমরা যে ম্যাথগুলো করব ওই ম্যাথগুলোতে আমাদের এই ফর্মুলা লাগবে, ঠিক আছে, এর পরের ম্যাথগুলোতে আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। ওকে, এই ফর্মুলাগুলো লাগবে। আচ্ছা, হিমু আসছে আমাদের সাথে, আমাদের সাথে হিমু জয়েন করছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। এই 4টা ফর্মুলা আমাদের হচ্ছে মোটামুটি এই মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে গেলে একটু বেশি লাগে। ওকে, তো এখানে দেখো, এখানে একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে আমরা আবার অনেক সময় এমন লিখি, এখানে দেখো মাইনাস আছে না, এখানে মাইনাস আছে, এটাকে আমরা মাঝে মধ্যে এরকম আকারেও লিখি। সেটা কেমন, যে 2 sin c প্লাস ডি বাই 2 sin d মাইনাস c বাই 2। ওকে, এইভাবেও লেখা যায়, বইতে এইভাবেও লেখা আছে, ঠিক আছে। তো এইগুলো আমরা একটু দেখে রাখি। আচ্ছা ঠিক আছে, হিমু অনেকদিন পর আসছে মনে হচ্ছে ক্লাসে, না? হ্যাঁ, হিমুকে অনেকদিন পর দেখতেছি আমরা। আচ্ছা, তো আমরা আশা করি এই ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে নিবা। আমি হচ্ছে তারপরে যাই। দেখো, এই দেখো এখানে একটা কোশ্চিন দিছে, এই যে সিন্দিত না কে যেন কোশ্চিন করছিল মেবি, যে এটাকে, আচ্ছা কে যেন কোশ্চিন করলো, হ্যাঁ মোহাম্মদ সিন্দিত কোশ্চিন করছে যে ভাই এখান থেকে কোশ্চিন আসে কিনা প্রমাণ। হ্যাঁ দেখো, এখান থেকে দেখো ডিরেক্ট কোশ্চিন আসে যে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করো, একদম ডিরেক্ট কোশ্চিন আসছে। আচ্ছা দেখো, এটা রুয়েটেও আসছে, আবার আমাদের বোর্ডগুলোতেও আসছে, ঠিক আছে, রুয়েটে আসছে, আবার আমাদের বোর্ডগুলোতেও আসছে। সো আমাদের রুলসটা কি ছিল ভাইয়া? আমাদের রুলসটা ছিল যে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে, ফাংশনটাকে আমরা এফ অফ এক্স ধরে নিব। সো ফার্স্টে আমরা ধরে নিই এফ অফ এক্স, তা আমার দেওয়া আছে কি সাইন এক্স, তাই তো? তাহলে এফ অফ এক্স সমান আমাদের কি দেওয়া আছে, আমরা সাইন এক্স ধরে নিলাম। ওকে, তারপরে কি করব, এর সাথে আমরা একটা এইচ যোগ দিব, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান সমান কি সাইন, এইচটা কার সাথে যোগ হবে, এক্স এর সাথে। হ্যাঁ মনে রাখবো, জাস্ট এক্স এর সাথে, এখানে এক্স আছে না, তাহলে এই যে এক্স প্লাস এইচ। ওকে, এই যে তোমার মাশরাফি ভাইয়ের পুকি কালার দিয়ে দিলাম, দেখতে ভালো লাগতেছে। এইচটা কার সাথে যোগ হবে, এক্স এর সাথে। হ্যাঁ আচ্ছা, এই যে নাও, তারপরে লিখবা যে সংজ্ঞা অনুসারে পাই। হ্যাঁ লিখেই দিই, ওগুলো পয়েন্ট দেখা যাচ্ছে যে নোট করতেছে না বা এটা লিখতেছি না, সংজ্ঞা অনুসারে পাই বা মূল নিয়মে অন্তরজের। হ্যাঁ এটাও লিখতে পারো, মূল নিয়মে সাথে লাগাইতে পারো, মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা অনুসারে পাই, এটা কিন্তু মাস্ট, এই কথাটা লিখাই লাগবে। মানে এই অঙ্কের একটাই বৈশিষ্ট্য, তোমাকে এই লাইনটা লেখা লাগবে। ওকে, এই লাইনটা ছাড়া যাবে না। আচ্ছা, এইটা এখানে লিখে দিবা সামনে। আচ্ছা, তারপরে দেখো এখন আমাদের ফর্মুলা কি ছিল, ডিডি এক্স অফ এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 f of x plus h minus f of x divided by h। ওকে, তাহলে সুতরাং এখানে আমরা কি বসাতে পারি, ddx of sin x, তাই তো? sin x সমান এখন কি বসাতে পারি, লিমিট h টেন্স টু 0, এখানে কি হবে sin x প্লাস h মাইনাস sin x ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এইবার বলো তো, এইবার তোমরা বলো যে এখন কি করব। ঠিক আছে, এইবার তোমরা বলো এখন কি করব, এখন কি করা যায়, দেখো তো চিনা চিনা লাগে কিনা, কোনো ত্রিকোণমিতিক ফর্মুলা বা কোনো কিছুর সাথে পরিচিতি লাগতেছে কিনা আমাদের, একটু দেখো তো। এই লাইনটা দেখো, এখানে দেখো তো, এখানে কি করা যায় জানো তো, দেখি দ্রুত জানাও, ভাইকে দ্রুত জানো এখন কি করা যায়।
আচ্ছা ঠিক আছে ভাই, এগুলা তো ত্রিকোণমিতি সূত্র না, এগুলো তো ত্রিকোণমিতির সূত্র না। কোনটা? এগুলা এগুলো ত্রিকোণমিতিরই। ঠিক আছে, তোমাদের বইটা খুলবা, বইয়ে কি আছে? বইয়ে এখানে সিটা বড় হাতের দেওয়া আছে, ডিটা বড় হাতের দেওয়া আছে। ঠিক আছে, এখানে সিটা বড় হাতের দেওয়া আছে, ডিটা বড় হাতের দেওয়া আছে। সপ্তম চ্যাপ্টার খুলে দেখবা। ওকে, আচ্ছা দেখো এখন কি করব বলো, এখন কি করব বলো। হ্যাঁ রূপা, রূপা কই, রূপা কই, রূপাকে তো দেখতেছি না আজকে। আচ্ছা ঘুরতে গেছিলাম, সেখান থেকে আসলাম, চিন্তা করো না, হারিয়ে যাব না। আচ্ছা হিমুকে সবাই খুব মিস করছে তাইলে, হ্যাঁ? এদের ফ্রেন্ডশিপ এত ভালো হয়েছে মাশাল্লাহ, সব একজন আর একজনকে মিস করে। যাক ভালো লাগবে এগুলো শুনে, হ্যাঁ যাক খুবই ভালো। আচ্ছা তোহা ইনবক্স করে তো, আচ্ছা ঠিক আছে ইনবক্সে। আচ্ছা নিচেরটা বুঝি নাই, নিচেরটা কোনটা ফর্মুলা? এইটা, এইটা? এই তো হ্যাঁ, মোহাম্মদ সিন্দিদ বুঝছে, মোহাম্মদ সিন্দিদ বুঝছে। এখন আমরা এখানে, এইখানে দেখো তোমার ফর্মুলা তাকায় আছে, এখানে তোমার ফর্মুলা তাকায় আছে। এইটাকে মনে করো সি, এই অংশটাকে সি, এটাকে মনে করো ডি। তাহলে এখানে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা তাকায় আছে, এটাকে আমরা ভেঙে দিতে পারি। ঠিক আছে, এ প্রশান্ত তুমি কি বুঝছো? প্রশান্ত কি বুঝছো কোথায় সমস্যা হয়েছে? মানে তুমি ফর্মুলা বুঝতেছো না নাকি এইটা বুঝতেছো না, সেটা যদি একটু ভাইকে জানাইতে তাহলে ক্লিয়ার হইতো। হুম, আশা খাতুন হয়ার। আচ্ছা তাহলে দেখো, সাইন সি মাইনাস সাইন ডি, এটা ফর্মুলা কী ছিল? যখন মাইনাস থাকে, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। ওকে, এই যে ফর্মুলা এখানে আমার দেওয়া আছে, এই যে সাইন সি মাইনাস সাইন ডি, টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। আচ্ছা, তো এখন, এখন আমাদের হচ্ছে স্পেস লাগবে, হ্যাঁ আমাদের হচ্ছে জায়গা কম, আমাদের হচ্ছে পেজ কপি করে নিয়ে আসি। ওয়েট, ওকে, আরও কিছু কপি করে দিই। ঠিক আছে, তো এখন দেখো, এখন আমার মনে হয় এটা ওই পেজে না যায়, এটা হচ্ছে আমরা এই পেজেই ক্লিয়ার করি, তাহলে বিষয়টা ভালো হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন এটাকে আমরা এই পেজে যদি ক্লিয়ার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে এখানে আমরা যদি লিখি লিমিট এইচ টেন্স টু জিরো সাইন সি মাইনাস সাইন ডি, তার মানে টু কস সি প্লাস ডি, তার মানে এক্স প্লাস এইচ, এটুকু আমার সি প্লাস ডি মানে প্লাস এক্স ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি মানে এক্স প্লাস এইচ মাইনাস এক্স ডিভাইডেড বাই টু। ওকে, ডিভাইডেড বাই কী ছিল? এইচ ছিল। আচ্ছা তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে কি আসে? টু কজ, এখানে দেখো টু এক্স আসে না, এক্স এক্স টু এক্স আর এইচ, তো দেখো নিচে আবার টু আছে, সো টু দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এক্স কি আসে? এক্স প্লাস এইচ বাই টু, এখানে এক্স এক্স কাটা, এখানে কি আসে? সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ। ওকে, এতটুকু বুঝছি, এতটুকু পর্যন্ত কি বুঝছি? আচ্ছা কি বলছে? ফর্মুলা ফার্স্ট লাইন এইটা, ভাই ফ্রি হবেন কখন? আজকে মনে হয় আর ফ্রি হইতে পারবো না রে, কারণ ভাই আজকে সারাদিন এক্সাম দিছি, আবার এসে এখন ক্লাস নিতেছি, আজকে ঘুমা দেবো, একদম ঘুমাই যাবো বুঝছিস, একটা ঘুম দেবো, লম্বা ঘুম দিব। কালকে নক দিস আমাকে। আচ্ছা রূপাকে হিমু খুব মিস করতিস, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আচ্ছা ভালো, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা বুঝতে পারছি, ও মনে হয় ও প্রবলেমটা লাগতেছে কোথায়, আমি বুঝতে পারছি প্রবলেমটা হয়েছে কোথায়, আমি বুঝছি এই জায়গাটা মেবি সমস্যা হচ্ছে বুঝতে। এটা দেখার দরকার নেই, ওইখানেই যা আছে এখানেই তাই কি আছে, ব্র্যাকেটে দেওয়া আছে, হ্যাঁ এটা দেখা দেবে, এখান থেকে এনে পরে দেখো। ঠিক আছে, এখান থেকে পরে দেখো।
হুম, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো এই গেল। এখন দেখো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে এই লাইনটা হচ্ছে, আমরা এই পেজে যদি আবার একটু নিয়ে আসি, এই পেজে যদি আবার একটু নিয়ে আসি, যে লিমিট এইচ টেন্স টু 0, হ্যাঁ, এখানে কি আছে দেখো, এইখানে দেখো কি আছে, সাইন h/2, আর এখানে এইচ আছে। ওকে, সো আমরা ধরো 2টাকে এখানে নিয়ে এসে রেখে দিলাম, কনস্ট্যান্ট তো, ওকে বাইরে রাখো, ওকে বাইরে রাখো। এই 2টা ভিতরে অনেকের হিসাব করতে একটু সমস্যা হয়ে যায়, সো তোমরা কি করবে, 2টাকে বাইরে রেখে দাও, কোনো সমস্যা নেই, 2টাকে বাইরে রেখে দাও। তাহলে তোমার এখানে কি আসছে দেখো, সাইন h/2 ডিভাইডেড বাই এইচ, এরকম একটা পাচ্ছ। আরেকটা কি পাওয়া যাচ্ছে, লিমিট h টেন্স টু 0, এখানে কি আছে, cos x প্লাস h ডিভাইডেড বাই 2, cos x প্লাস h ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এরকম আসলো। এখন দেখো এইটা আমার সে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স এর ফর্মুলা পড়ে যাচ্ছে, বাট এখানে কি নাই, এখানে কি নাই, এখানে একটা তোমার 2 মিসিং আছে। কারণ কি, এই যে আমার এই h/2 কি করতে হবে, এখানে ম্যাচ করতে হবে, তাই না, এখানে ম্যাচ করতে হবে। সো দেখো আমি কি করছি, এক্সট্রাটাকে 2 নিয়ে চলে আসছি, এক্সট্রা 2 নিয়ে চলে আসছি, এই জন্য এইটার পাশে একটা 2 গুণ করে দাও, এটা পাশে একটা 2 গুণ করে দাও। তার মানে কি হচ্ছে, মানে দাঁড়াচ্ছে এটা, যে আমার এই 2 আর এই 2 কিন্তু কেটে যাচ্ছে, ওই 2 এইটুকু কেটে যাচ্ছে, আর এইটুকুর ভ্যালু কি হয়ে যাচ্ছে, এইটুকুর ভ্যালু আমার হয়ে যাচ্ছে 1। তার মানে এখান থেকে আমি পাচ্ছি 1, আর এখানে যদি বসাও, এখান থেকে কি আসতেছে, cos x, আর এখানে 0 হয়ে যাচ্ছে, তার মানে cos x, তাহলে সমান সমান আমার কি আসতেছে, cos x, ঠিক আছে। সুতরাং ddx অফ sin x ইকুয়ালস টু কি, cos x। বুঝছি, বুঝতে পারছি কিনা ভাইকে একটু জানাও। আচ্ছা প্রশান্ত, তুমি আমাকে ইনবক্স করো, হ্যাঁ ইনবক্স করো। আচ্ছা নেট ইস্যু, নেটে সমস্যা হচ্ছে মনে হয়, নেটে মেবি, হ্যাঁ 7 সি এর লয়, যে মিম বলছে, হ্যাঁ 7 সি, 7 সি, ঠিক আছে, ত্রিকোণমিতির 7 সিতে গেলে পাবাই ফর্মুলা। ওকে ওকে, বুঝছি, এতটুকু ক্লিয়ার, এতটুকু পর্যন্ত বুঝছি ভাইয়া, আশা করি ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে তারপরে যাই। ওকে, তো দেখো সাইন এক্স যদি তুমি পারো, সাইন এক্স যদি তুমি বুঝে থাকো, তাহলে দেখো সাইন 2x তুমি অবশ্যই পারবা, একদম সেম প্রসেস, একদম সেম প্রসেস। এখানে আরও কী কী থাকতে পারে, এখানে আরও কী কী থাকতে পারে আমি বলে দিই, তোমার পরীক্ষা এইভাবে আসতে পারে, সাইন 2x এর জায়গায় এরকম বলে দিতে পারে, সাইন ax, হ্যাঁ কোশ্চিন এরকম আসতে পারে, কোশ্চিন এরকম আসতে পারে যে সাইন ax মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, সাইন ax এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, ঠিক আছে, বা সাইন bx দিতে পারে, বা সাইন mx দিতে পারে, যে কোনো রকম করে কি করবে, বানিয়ে দিবে। এখানে mxও দিতে পারে, ঠিক আছে, এখানে bxও দিতে পারে, যে কোনো রকম করতে পারে কোশ্চিন, হ্যাঁ যে কোনো রকম করতে পারে। সো দেখো সাইন এক্স যদি তুমি পারো, তাহলে কি এটা পারবা না, একটু জানাই দাও তো ভাইয়া, এটা কি পারবা, এটা অবশ্যই পারবা, আমি বিশ্বাস করি তোমরা সবাই এটা পারবা। ওকে, তোমরা সবাই এটা পারবা। তো রো বলছে ক্লিয়ার, আচ্ছা সিন্ধিত বলছে ক্লিয়ার ভাই, ঠিক আছে, সবাই বলতেছে ক্লিয়ার, তার মানে আমি আশা করি বুঝতে পারছি সবাই ক্লিয়ার, এটা পারবে। সো এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে, হ্যাঁ এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে। এখন দেখো আরেকটা হোমওয়ার্ক আছে, ওকে আরও একটা হোমওয়ার্ক আছে, সেটা কি, সেটা হচ্ছে দেখো cos x এরটা, সেটা কি cos x এরটা, cos x, ঠিক আছে, একদম সেম প্রসেসের মধ্যে যাবে, একদম সেম প্রসেসের মধ্যে যাবে। এখানে আমার কেমন আসবে, এরকম যে cos x প্লাস এইচ মাইনাস cos x ডিভাইডেড বাই এইচ। তো দেখো এইটা আমার কি হবে, এইটা আমার cos c মাইনাস cos d এর ফর্মুলা পড়ে যাবে, ঠিক আছে, এইটা আমার cos c মাইনাস cos d এর ফর্মুলা পড়ে যাবে। তো cos c আর cos d এর ফর্মুলা যদি পড়ে, আমার cos c আর cos d এর ফর্মুলা কি হবে, এই যে cos c আর cos d এর ফর্মুলা, এই যে এটা তোমরা এটা ইউজ করো, ঠিক আছে, যে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2, ওকে এটা ইউজ করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক কাহিনী হয়েছে, হিমু রূপা সবাই এখন ক্লাসে মনোযোগী হই, হ্যাঁ
আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, এই ফর্মুলাটা ইউজ করে নিবা। তো এটা তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে, এটাও তোমাদের জন্য কি থাকতেছে, হোমওয়ার্ক থাকতেছে। তারপরে যাই দেখো, তাহলে দেখো এইটা কি আছে, এটা হচ্ছে কজ এক্স সেটটা, তারপরেরটা দেখো কজ টু এক্স সেটটা, তার মানে দেখো কোনো ডিফারেন্স নেই, একদম সেম, একদম সেম। এটা কি কি হবে, এটাকে আমি দেখো তোমাদের দেখাই দিচ্ছি এটা কেমন আসবে। এটা দেখবে করতে গেলে এরকম আসবে, কজ টু ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস কজ টু এক্স। তুমি চাইলে কি করতে পারো, এখানে গুণও করে দিতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। টু এক্স প্লাস টু এইচ, কারণ আমার এইচটা গুণ হবে কি, আমার ফাংশনটা হবে এরকম। আমি হিন্টস দিয়ে দিচ্ছি কিন্তু তোমাদেরকে, হোমওয়ার্ক যদি না করছো তাহলে খবর আছে, সব কটার খবর আছে, ঠিক আছে? হোমওয়ার্ক না করলে সব কটার খবর আছে। এখানে কি হবে, এফ অফ এক্স ওয়ান কস টু এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি হবে, কস টুটা বাইরে থাকবে, আমি কি বলছি, এক্সের সাথে এইচটা যোগ হবে, তাহলে এখানে আমার কি হবে, এক্স প্লাস এইচ হবে। তুমি চাইলে এখানে টু গুণ করে দাও, কোনো সমস্যা নেই, টু এক্স প্লাস টু এইচ, ওকে। তারপর তোমার যে ভিতরে এরকম সলভ করতে গেলে দেখবা এরকম আসতেছে, বুঝছি? আচ্ছা, সিন্ধিতে একটা সুন্দর কোশ্চেন করছে, সাইন এক্স এর অন্তরে যদি কজ এক্স হয় তাহলে কজ এক্স এর অন্তরে কি সাইন এক্স হবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু চিহ্ন নেগেটিভ আসবে, হ্যাঁ চিহ্ন নেগেটিভ আসবে, এটা তোমরা দেখবা, বুঝছো? এটা তোমরা একটু দেখবা কিভাবে নেগেটিভ আসে। সাইনকে করলে যখন কজ এক্স আসবে, কজকে করলে দেখবে মাইনাস সাইন এক্স আসবে। তো এটা তোমরা বাসায় ট্রাই করবা, সেম প্রসেস, সেম প্রসেস। কোথায় কি ফর্মুলা হবে আমি প্রত্যেকটা ফর্মুলা দেখাই দিছি, জাস্ট তোমাকে কী করে মাথা খাটাইতে হবে। এই ম্যাথ কিন্তু খুবই ইজি, এই ম্যাথ খুবই ইজি, হ্যাঁ ঠিক আছে। এখানে জাস্ট একটা মাত্র রুলস দিয়ে সবগুলো ম্যাথ করা যায়। জাস্ট তোমাকে কি করতে হবে, মাথাটা খাটাইতে হবে। হোমওয়ার্ক করে হোমওয়ার্কটা জমা দিবা, ভাইয়াকে মেনশন দিয়ে দিবা। সবাই জানো তো, রুলস তো জানো যে কি। আমি কিন্তু যারা যারা হোমওয়ার্ক করছে আমি কিন্তু প্রত্যেকের হোমওয়ার্ক দেখছি, কেউ বলতে পারবে না যে ভাই আপনি আমার হোমওয়ার্ক দেখেন নাই। কোথাও যদি ভুল হয় আমি সেটা বলে দিছি যে ভাই তোমার এখানে ভুল হয়েছে, ঠিক আছে? সো সবাই কি করবা, হোমওয়ার্ক করে অবশ্যই হোমওয়ার্কটা জমা দিবা, ভাইকে মেনশন দিয়ে দেবে যে ভাই দেখেন আমার হোমওয়ার্ক, এই দেখেন আমার হোমওয়ার্ক, আপনি দেখেন এখানে ঠিক হয়েছে কিনা, ওকে? আচ্ছা জি ভাই বুঝছি, 40 মিনিটের ক্লাস করি না, এখন সব মাথার উপর দিয়ে যাই। রূপা সমস্যা নেই, তুমি হচ্ছে আমাদের ক্লাস করো আবার, হ্যাঁ লাইভটা শেষ হলে এখন অবশ্যই দেখবা, এখন যেন আবার যাও না, এখন দেখতে থাকো, তারপর দেখবা যে আবার হচ্ছে লাইভটা শেষ হলে প্রথম থেকে করে নিও, কোনো সমস্যা নেই। তো এইবার দেখো আমরা একটা মজার ম্যাথ করব, একটা মজার ম্যাথ করব। এটা হচ্ছে কোথায় আসছিল, এটা আসছিল ময়মনসিংহ বোর্ডে 2021-এর সৃজনশীল 6-এর খ নম্বর প্রশ্ন, ঠিক আছে? ময়মনসিংহ বোর্ডে। তো আমি বলছিলাম না এখান থেকে তোমার কি 4 মার্ক একদম কমন থাকবে। এই দেখো খ মার্কে 6-এর খতে কয় মার্কের কোশ্চিন আসে ভাইয়া, 4 মার্কসের কোশ্চিন আসে। তার মানে দেখছো প্রমাণ হয়ে গেছে যে আমার এখান থেকে কিন্তু কি সিকিউতে কোশ্চিন আসবে। অবশ্যই কোশ্চিন আসবে। কজ এক্স সমান সাইন এক্স সূত্র, না কজ এক্স সমান সাইন এক্স এখানে হবে না, বুঝছো? নেগেটিভ আসবে, তুমি একটু দেখো, ট্রাই করো, দেখো এটা কিভাবে করে। এটা আমাকে মূল নিয়মের অন্তর্গত নির্ণয় করতে হবে, ঠিক আছে? অ্যান্ড বিশ্বাস করো এই ম্যাথটা দেখার পরে ম্যাক্সিমাম স্টুডেন্টের ফিউজ বাস্ট হয়ে গেছে, মাথা বাস্ট হয়ে গেছে যে এ কী দিছে, ঠিক আছে? দেখে আসলে খুবই জটিল মনে হচ্ছে না, যে আসলে এটা কীভাবে করবো, আসলে জটিল মনে হচ্ছে, আসলে কোনো জটিল না, হ্যাঁ জটিল না। দেখো এখানে কি আছে, π/2, ঠিক আছে? π/2 বেজোড়, π/2 এর বেজোড় গুণিতক আকারে আছে, মানে 1 × π/2 আছে। যখন এরকম থাকে তখন সাইন থাকলে কি হবে, কজ হয়ে যাবে, কজ থাকলে সাইন হয়ে যাবে, ওকে? আচ্ছা আচ্ছা মনে হয় প্রশান্ত তুমি এটা বলছিলা না, কজ এক্স সমান সাইন এক্স, এটা কথা বলছিলা কি না? আচ্ছা যাই হোক, তো দেখো তাহলে এখানে π/2 এর কারণে আমার কি হয়ে যাবে, π/2 এর কারণে আমার হয়ে যাবে কজ, ঠিক আছে? এখন দেখো এখানে এরপরে কি আছে, -7x আছে না, আমাদেরকে দেখতে হবে এটা কোন চতুর্ভাগে পড়তেছে। তাহলে এইটা দেখো ও কি হয়েছে, π/2 পর্যন্ত ঘুরছে, এখান থেকে এতটুকু কত, এইটুকু হচ্ছে π/2, ও
ও π/2 পর্যন্ত ঘুরছে, ঘোরার পরে আবার কী হয়েছে, মাইনাস হয়েছে, তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভের ঘর, তাই তো? ফার্স্ট কোয়াড্রেন্টে কি মনে আছে আমাদের, অল পজিটিভের ঘর। তাহলে এখানে আমার এখন কি হয়ে যাচ্ছে, cos 7x। তার মানে দেখো কোশ্চিনটা ঘুরাই দিছে, একটু ট্রিকি করে দিছে, কিন্তু কোশ্চিনটা তোমাকে দিছে cos 7x, মানে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো কার, cos 7x এর, একদম সিম্পল দিয়ে দিছে, ঠিক আছে? cos 7x এর, তাহলে দেখো cos 2x তুমি পারবা, cos x তুমি পারবা, cos 7x যেটা আসছে ওইটাও তুমি পারবা, বুঝছো? তোমাকে জাস্ট বুঝতে হবে কোন জায়গাটা, এই জায়গাটা একটু ট্রিক্স আমাদের দেওয়া ছিল, তো আমি দেখাই দিলাম, ভাইয়া কোনো সমস্যা নেই। তাহলে এখন থেকে বুঝে যাবা যেটা হচ্ছে কিভাবে করতে হয়, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ সেম কন্ডিশন। আচ্ছা একটু লেট করে ফেলছো, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ মানে সাইন এক্স, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে এইটাও কি তোমাদের জন্য ভাইয়া, এটাও পারবা? এটা হচ্ছে তোমার এফ অফ এক্স, এটা তোমার এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ আমাদের কি আসবে, কজ 7x প্লাস 7h। তাহলে আমার ফর্মুলাটা এরকম আসবে, ddx অফ cos 7x। একটা ফর্মুলাতে দেখো সব ম্যাথ করে ফেলাচ্ছি আমরা, দেখছো আমাদের করাই লাগতেছে না আর। লিমিট h টেন্ডস টু 0, এখানে কি cos 7x প্লাস 7h মাইনাস cos 7x ডিভাইডেড বাই h। এখন দেখো এটা আমাদের কোন ফর্মুলায় যাচ্ছে, এটা আমাদের সে আবার cos c মাইনাস cos d এর ফর্মুলায় যাচ্ছে, ঠিক আছে? এটা আবার আমাদের cos c মাইনাস cos d এর ফর্মুলায় যাচ্ছে। ভাই এটা সহজ হইলে কঠিন কি? আচ্ছা কঠিন কি, এইটা একটু কঠিন, ঠিক আছে? এইটা একটু কঠিন, কারণ কি জানো, এই ম্যাথটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটা দেখে পারবে না। হ্যাঁ, এইটা একটু কঠিন, কিন্তু এইটা তো সহজ, cos 7x তো সহজ, বুঝছো? cos 7x তো সহজ, এখানে জাস্ট তোমার একটু কি ত্রিকোণমিতির একটু মাইট প্যাচ আছে, তাছাড়া কিছুই নাই। এই জায়গাটা একটু অনেকেরই প্রবলেম হবে, অনেকেরই এই জায়গাটা ধরতে একটু সমস্যা হবে। হ্যাঁ, অনেকেরই এই জায়গাটা ভয় পাবে, কঠিন কিছু না বাট আসলে ভয় পাবে। কিছু কোশ্চিন টিচাররা পরীক্ষার হলে, বুঝছো, মানে কোশ্চিন করার কিছু প্যাটার্ন থাকে এরকম, কিছু কোশ্চিন তোমাকে এরকম করবে, তোমাকে নার্ভাস করে দিবে, টিচার ইচ্ছা করেই করবে যে এই কোশ্চিন দেখা মাত্র স্টুডেন্ট শেষ, ওর পরীক্ষা দেওয়ার মন মানসিকতাই শেষ। হ্যাঁ, এই জন্যই বলা হয় যে পরীক্ষার হলে সবসময় মাথা ঠান্ডা রাখবা। এই কোশ্চিনটা দেখে মনে হচ্ছে অনেক টাফ, বাট আসলে কিছুই না, এটা cos 7x, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। সিকিউ তো সিকিউ দেখো, এটা কিন্তু সৃজনশীল কোশ্চিন, সৃজনশীল কোশ্চিন একটু ঘুরাই দিতে পারে আসলে। কিন্তু দিন শেষে আমার বেসিক ম্যাথই কিন্তু ভালো করে মনে রাখা লাগতেছে। হ্যাঁ, এইটাই আর কি। এই জন্য সবাই একটু ট্রাই করবা। ম্যাথ জিনিসটা বলি, ম্যাথে ভালো করার কিছু জিনিস আমি একটু তোমাদেরকে বলি। ম্যাথে ভালো করার যেহেতু কথা উঠছে, আমি ম্যাথে একটু ভালো করার কিছু জিনিস বলি। যে সামনে যারা অনেকের টেস্ট আছে বা কলেজে হাফ ইয়ারলি এক্সাম আছে, ঠিক আছে, হাফ ইয়ারলি এক্সাম। সো যার যে এক্সামই থাক, ম্যাথে আমি তোমাদেরকে একটা ভালো আইডিয়া দিই। যে ধরো তুমি চাচ্ছ যে ভাই আমি ম্যাথে ভালো করব, কারণ এখন আমাদের যে জিনিসটা হয় যে ম্যাথ পড়তে গেলে আমাদের সবার মনে হয় যে ম্যাথের সিলেবাসটা আসলে অনেক বড়। সত্যি কথা, আসলে অনেক বড়। তো সবাই কি হয়, এই জন্য আসলে অনেক ম্যাথ করা লাগে, অনেক কিছু করা লাগে, আমরা আসলে বুঝতে পারি না যে আমার কোন ম্যাথটা করা দরকার, কোনটা ইগনোর করা দরকার, কোনটা আমার কলেজে বা আমার বোর্ডে আসতে পারে, কোনটা আসবে না, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে কী করতে হবে জানো, বোর্ড অ্যানালাইসিস করতে হবে। বোর্ড অ্যানালাইসিস, ঠিক আছে, অ্যানালাইসিস করতে হবে। কালারটা অ্যানালাইসিস, বোর্ড অ্যানালাইসিস করবা। ওকে, তো বোর্ড অ্যানালাইসিস কীভাবে করবো ভাইয়া, একটু শর্টে শিখাই দিই। আমার এটা নিয়ে একটা কন্টেন্ট আসবে খুব দ্রুত, একটা একদম ভালো একটা কন্টেন্ট আসবে। সো তারপর তোমাদেরকে আমি শিখাই দিই। সেটা হচ্ছে তোমরা একটা সিকিউ কোশ্চিন নিবা, ঠিক আছে, একটা সিকিউ কোশ্চিন নিবা।
কোশ্চিন নিয়ে দেখবা যে কোশ্চিনে ক মার্কে কী টাইপের আসছে। ঠিক আছে, ধরো অন্তরীকরণের কথা যদি আমি বলি, ধরো অন্তরীকরণের কথা বলি, তুমি দেখবা যে অন্তরীকরণে একটা বোর্ড কোশ্চিন তুমি নিলা, ওটাকে কোশ্চিনগুলোর বাকি অংশগুলো দেখো, ক দেখো, খ দেখো, গ দেখো। কতে ধরো তোমার লিমিট থেকে আসছে, তো এরকম লেখো লিমিট। ঠিক আছে, লিমিট, লিমিট লিখছো, লিখে এটা তুমি যে বই থেকে অ্যানালাইসিস করছো, তোমার কাছে অবশ্যই একটা পুরাতন কোনো মানে পুরাতন কোশ্চেন আছে, এরকম কোনো গাইড আছে বা সাপ্লিমেন্ট আছে বা সহায়ক বই আছে বা টেস্ট পেপার আছে, তো তুমি ধরো ওই অনুযায়ী তোমার ওইটা হচ্ছে ধরো 1-এর ক। ঠিক আছে, ওটা তোমার কোশ্চেনের 1-এর ক। এবার তুমি 1-এর খতে গেলা, খতে যে দেখলা যে মূল নিয়মে অন্তরজ থেকে আসছে, ধরো হ্যাঁ মূল নিয়মে অন্তরজ থেকে আসছে, এই যে এই টপিক থেকে আসছে, এটা কইসে আসছে ধরো 1-এর খ। ঠিক আছে, খটা ভালো হইলো না, ওকে, এটা আসছে তোমার 1-এর খ। এরপর ধরো গতে আসছে তোমার যে লঘুমান গুরুমান, ধরো ঠিক আছে, লঘু গুরুমান থেকে আসছে, ধরো লঘুমান গুরুমান থেকে আসছে এরকম 1-এর গ। ওকে, দেখো তোমার 1 নম্বর কোশ্চেন অ্যানালাইসিস করা শেষ। 1 নম্বর সৃজনশীলে বোর্ডে কী কী কোশ্চেন আসছে, লিমিট, মূল নিয়ম অন্তর্জাল, লঘুমান গুরুমান বের করা। এবার তুমি 2 নম্বর কোশ্চেনে যাও, 2 নম্বরের কোশ্চেনে যাই দেখবা যে 2-এর কতে, ঠিক আছে, 2-এর কতে, 2-এর কতে আমার আসছে মূল নিয়ম অন্তরজ থেকে। ঠিক আছে, আর ধরো 2-এর খতে আমাকে ধরো লিমিট দিছে, লিমিট থেকে কোশ্চেন দিছে। আর 2-এর গতে আমাকে নতুন একটা টাইপ দিছে, ধরো ঢাল বের করা যে ম্যাথ থাকে না, ধরো যে ঢাল টাল থাকে ওইখান থেকে আমাদেরকে দিছে 2-এর গ। তাহলে দেখো আরেকটা নতুন টাইপ তুমি পেয়ে গেলা। মানে তোমার এখানে কি উপকারটা হচ্ছে আমি বলি, তুমি টাইপ বুঝতে পারতেছো যে তোমার কোশ্চিন কী কী টাইপের আসবে, এখান থেকে তুমি টাইপ দেখতেছো। এরকম করে তুমি মোটামুটি 20টা কোশ্চিন যদি দেখো, 20টা কোশ্চিন নিয়ে তুমি যদি বসো, দেখবা এরকম 1 2 3 4 5 6 7 8 9 10টা টাইপ পেয়ে গেছো, একদম 10টা টাইপ, যে 10টা টাইপ থেকে তোমার ওইখানে কোশ্চিন আসে, তোমার কলেজ বলো তোমার বোর্ড বলো, ওই 10টা টাইপ থেকে কোশ্চিন আসে। এবার 10টা টাইপের মধ্যে তুমি এখান থেকে জেনে যাবা যে কোন টাইপটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি জেনে যাবা তোমার কোন টাইপটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে তুমি নাম্বারিং করতেছো না, 1-এর খ, 2-এর খ, ধরো 4-এর ক এখান থেকে আসছে, 5-এর ক এখান থেকে আসছে, এখানে আর কয়েকটা আসছে, এখানে একটু কয়েকটা আসছে, তুমি যখন লিখতে থাকবা দেখবা যে ধরো একটা এতটুকু পর্যন্ত গেছে, আরেকটা এতটুকু পর্যন্ত গেছে, আরেকটা এতটুকু পর্যন্ত গেছে, যে এইখান থেকে কোশ্চিন বেশিবার বোর্ডে আসছে ওই টাইপটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বুঝছো, ওইটাকে তুমি কি করবা, স্টার মার্ক দিবা। এটা বেশিবার আসছে, এটা একটু কম আসছে, এটা একটু আসছে, এটা একটু আসছে, এটা একটু আসছে, যেটা যেটা বেশি আসছে, এটা বেশি আসছে, স্টার মার্ক দিবা। এই টাইপ থেকে কোশ্চিন আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, সেটা তোমার কলেজ হোক তোমার বোর্ড হোক। এইভাবে যদি তুমি অ্যানালাইসিস করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার যদি ধরে ধরে, সেটা তোমার কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তুমি যদি অ্যানালাইসিস করতে পারো, তাহলে ওই চ্যাপ্টার থেকে তোমার বোর্ডে কী টাইপের কোশ্চিন আসবে তুমি জেনে যাও। তোমার পুরা বইয়ের ম্যাথ করা লাগবে না, তোমার পুরা বইয়ের সব কিছু পড়া লাগবে না, তুমি স্পেসিফিক সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো পেয়ে যাও, জাস্ট ওইগুলো সলভ করে যাও, দেখবা তোমার সিকিউতে খুব ভালো একটা রেজাল্ট হবে। বুঝছি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ট্রিক। এটা অনেকেই জানে না, আবার অনেকে জানে। ঠিক আছে, তাও আমি আমার স্টুডেন্টের, আমি আচ্ছা মাইক্রোফোন খুলে গেছে, আমি স্টুডেন্টের দেখাই দিই, আজকে দেখাই দিলাম একটু সময় করে। ওকে, এখন বলো ট্রিক্সটা কেমন লাগছে, এইভাবে সিকিউতে তুমি অনেক ভালো নাম্বার পাইতে পারবা। এখন বলো ট্রিক্সটা কেমন লাগছে, তারপর আমি ম্যাথে যাবো। হ্যাঁ ঠিক আছে, তারপরে আমরা আবার পড়াশোনায় ব্যাক যাব। আচ্ছা, আমাদের আজকে কলেজে ম্যাথ এক্সাম হয়েছে, এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসছিল, ভাইয়ার ক্লাসটা একটু আগে পাইলে ভালো হতো। আচ্ছা, সো স্যার, আসলে মিস করে ফেলছো তাহলে একটু সমস্যা নেই, এখন থেকে রেগুলার করতে থাকো, খুবই ভালো ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করে নেক্সট এক্সাম ভালো করবো। ঠিক আছে, তাহলে এই ট্রিক্সটা তোমরা সবাই অ্যাপ্লাই করবা, দেখবা সবার সিকিউ এক্সাম খুব ভালো হবে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা আবার একটু পড়াশোনায় ব্যাক যাই। এখন আবার আমরা পড়াশোনায় ব্যাক যাই। দেখো কি দিছে, এখানে দিছে ময়মনসিংহ বোর্ড 23-এর একটা কোশ্চেন, এটাও দেখো 4 মার্কে আসছিল। হ্যাঁ, এটাও আমাদের একটা 4 মার্কের কোশ্চেন আসছিল। এখানে কি বলে দিছে, এখানে বলে দিছে 1/sin3x। হ্যাঁ, 1/sin3x আমাদের এখানে বলে দিছে। তো এটাকে কি করা যায়, দেখো এটাকে দেখে আমাদের মনে হচ্ছে যে আসলে এটা বের করা টাফ, কীভাবে কি করব। আসলে দেখো 1/sin3x কে তুমি কি লিখতে পারো, 1/sin3x কে তুমি cosec 3x, এটাকে উল্টাই দিলে তো cosec হয়ে যাবে না, cosec 3x লিখতে পারো।
তার মানে তোমাকে এখানে বলছে না যে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো কার, কসেক 3x এর, মানে 1/sin 3x দিছে, বাট আলটিমেটলি এটা কার, কসেক 3x এর। তখন তুমি কি করবা, ধরো f of x সমান cosec 3x, সুতরাং f of x প্লাস এইচ, মাশরাফি ভাই পুকি কালার দিয়ে দিলাম, মাশরাফি ভাই নাই আজকে লাইভে, cosec 3x প্লাস 3h, ঠিক আছে। তারপরে লিখবা যে মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হইতে পাই, ওকে লিখে দিছো। তারপরে আমাদের ফর্মুলায় চলে যাও, যে ddx অফ f of x লিখবে তো, ওটা তোমরা লিখো, আমি ডিরেক্ট ফর্মুলায় চলে যাচ্ছি। আমার কি দিছে, cosec 3x, cosec 3x equals to limit h tends to 0, এখানে কি আসবে, cosec 3x plus 3h minus cosec 3x divided by h, ঠিক আছে, বুঝছি এতটুকু। এতটুকু কি বুঝছি, ঠান্ডায় লাইভ শেষ, আচ্ছা ঠিক আছে। এইখানে স্টুডিওর মধ্যে মানে এখন রুম টেম্পারেচার 30 ডিগ্রি, এখানে কোনো ঠান্ডা ঠান্ডা নাই, হ্যাঁ ঢাকায় কোনো ঠান্ডা মান্ডা নাই। যাই হোক দেখো, তাহলে এখানে আমরা এখন কি লিখতে পারি, লিমিট h টেন্স টু 0। তাহলে দেখো এখানে কসেক আছে, তো কসেকের তো ফর্মুলা আমরা ডিরেক্ট পাচ্ছি না। সো এটাকে আমরা কি করব, ভেঙে দিব, কেমনে, এই যে 1/sin 3x প্লাস 3h মাইনাস 1/sin 3x ডিভাইডেড বাই h, ঠিক আছে। এতটুকু বুঝছি, এতটুকু পর্যন্ত বুঝছি কিনা একটু জানাই ভাইয়ারা, রেসপন্স করো, ভাইয়াকে তো জানাবা যে ভাইয়া বুঝতেছি কিনা। রেসপন্স প্লিজ, দ্রুত কই, এটাকে জাস্ট ভেঙে দিছি, হ্যাঁ ওকে ধরলাম বুঝছো, কেউ যেহেতু কথা বলতেছে না আমি ধরে নিছি বুঝছো, ঠিক আছে। আমরা যদি এখান থেকে একটা পেজ নিয়ে যাই, এখানে নিয়ে গেলাম, তো এখানে আমার কি ছিল দেখো, এখন আমার লসাগু কি হবে, পরের লাইন যদি আমরা এখানে লিখি, লিমিট h টেন্স টু 0, h ছিল আমার, লসাগু হবে sin 3x প্লাস 3h sin 3x, আর উপরে আমার কি আসবে, 3x মাইনাস sin 3x মাইনাস sin 3x প্লাস 3h। তো দেখো sin c মাইনাস sin d এর ফর্মুলা বুঝছি ভাই, জি ভাই ঠিক আছে, sin c মাইনাস sin d এর ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে লিমিট h টেন্স টু 0, তাহলে sin c মাইনাস sin d ফর্মুলা কি, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2, তাহলে 3 আর 3 6x প্লাস 3h ডিভাইডেড বাই 2, তার মানে আমার এখানে কি থাকে, 3h ডিভাইডেড বাই 2, ঠিক আছে, 2 cos c প্লাস d বাই 2 sin মাইনাস 3x মাইনাস 3h ডিভাইডেড বাই 2, এই আমার কাটা, আর নিচে কি ছিল, নিচে h sin 3x প্লাস 3h sin 3x, ওকে। তাহলে দেখো এখানে আমার কি একটা নেগেটিভ চলে আসতেছে, একটা নেগেটিভ আসতেছে, আচ্ছা আসুক কোনো সমস্যা নেই। তাহলে এখন কি করা যায় দেখো তো, এই 2টাকে তুমি বাইরে নিয়ে চলে আসো,
2টাকে বাইরে নিয়ে চলে আসছি, এখানে যেটা আছে সেটাই থাক, cos 3x প্লাস 3h ডিভাইডেড বাই 2, আর এখানে কি আসতেছে দেখো, এটা মাইনাস চলে আসে, সাইন মাইনাস 3h/2 আসে। সো আমরা মাইনাসটাকে কি করি, মাইনাসটাকেও সামনে নিয়ে চলে আসি, কোনো সমস্যা নেই, হ্যাঁ মাইনাসটাকে সামনে নিয়ে চলে আসি, এখানে ইকুয়াল দিয়ে দিলাম। তাহলে এখানে আমার আসতেছে সাইন 3h ডিভাইডেড বাই 2, আর নিচে কি আসে, নিচে যা ছিল তাই, h সাইন 3x প্লাস 3h সাইন 3x। ঠিক আছে, বুঝছি, এতটুকু কি বুঝছি? ওকে, দেখো এখন কি করা যায়, এখন দেখো এখানে আমাদের কি আছে দেখো, সাইন 3h ডিভাইডেড বাই 2 আছে, এখানে আমার একটা h আছে। সো আমরা এখানে কি করি, 3h ডিভাইডেড বাই একটা 2 নিয়ে চলে আসলাম, তাহলে এখানে আমার একটা 3 ডিভাইডেড বাই 2 আসবে। ওকে, এই 2 আর এই 2 আবার আমার কাটা, তাহলে আমার এখানে -3 লিমিট h টেন্ডস টু 0, এখানে তাহলে আমি কি লিখতে পারি, সাইন 3h ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3h ডিভাইডেড বাই 2। তো যেহেতু এখানে 3h ডিভাইডেড বাই 2, তুমি এখানে এভাবে লিখে দিতে পারো, এটাকে 3h ডিভাইডেড বাই 2 টেন্ডস টু 0 দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, গুণন, তাহলে এখানে কি থাকবে, লিমিট h টেন্ডস টু 0, আমার কি আছে এখানে দেখো, বেঁচে আছে কে কে, cos 3x প্লাস 3h ডিভাইডেড বাই 2, নিচে কি কি আছে, নিচে আছে সাইন 3x প্লাস 3h ইন্টু সাইন 3x, ঠিক আছে, সাইন 3x। আমরা নিউ একটা পেজ নিয়ে আসি, আমরা নিউ একটা পেজ নিয়ে চলে আসি। ওকে, তাহলে এখানে আমার এখন দেখো, এটা আমার 1 হয়ে গেল, তাহলে আমার কি কি থাকতেছে, আমার সামনে থাকতেছে একটা -3, আর এখানে কি থাকতেছে, এখানে যদি আমি h1 0 বসাই দিই, তাহলে cos 3x, নিচে sin 3x sin 3x, হ্যাঁ, তাহলে এখানে থাকতেছে cos 3x ডিভাইডেড বাই sin 3x ইন্টু sin 3x। তাহলে এখানে কি আসে দেখো, cos 3x আর sin 3x আমার কি আসে, cot 3x, তাহলে -3 cot 3x, এটা cot 3x হয়ে গেল, আর 1 ডিভাইডেড বাই sin 3x আছে, এটা আবার কি হয়ে যাবে, cosec 3x, ঠিক আছে, এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে সুতরাং ddx অফ cosec 3x সমান আমরা কি পাইলাম, -3 cot 3x cosec 3x। ক্লিয়ার, ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাই দিই। এটা বুঝছি কিনা একটু জানাই দিই ভাইয়া। এটা বুঝছি কিনা একটু জানাই দিই। সবাই ক্লিয়ার তো? সবাই জানাও। জি ভাইয়া ক্লিয়ার, গুড। অধরা চলে আসছে, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। আরেকজন জানাও, তাহলে আমি হচ্ছে নেক্সট ম্যাচে যাই। বাঁধন বসে ক্লিয়ার ভাইয়া, আগের পেজটা দেন লিখবো। আচ্ছা আগের পেজটা নাও, এই নাও, ঠিক আছে। দেখো 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 দেখো, এগুলো খুবই মজার ম্যাথ না প্রশান্ত? হ্যাঁ ইয়েস, আচ্ছা ঠিক আছে, আমরা এখনই চলে যাচ্ছি, এখনই চলে যাচ্ছি পরের পেজে। আচ্ছা রুদ্দি, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে, হ্যাঁ আমরা দ্রুত শেষ করব। আজকে আমাদের কি হবে, আজকে আমাদের মূল নিয়মে অন্তরজ শেষ হয়ে যাবে, হ্যাঁ। সাথে আমরা তোমাদেরকে কি বলে, তোমাদেরকে একদম যে অন্তরীকরণের যে বেসিক থেকে একটু টাচ দিয়ে দিতে চেষ্টা করবো আর কি, হ্যাঁ, একটু টেস্ট নিয়ে যেতে পারবো আশা করি, ঠিক আছে। ক্রিস্টাল ক্লিয়ার, ওকে গুড। দেখো আমরা কি করলাম এতক্ষণ, আমরা তখন করলাম cosec 3x এর, হ্যাঁ এটা কি ছিল, cosec 3x।
এটা হচ্ছে cosec 3x এর। তো তোমাদের জন্য একটা সহজ হোমওয়ার্ক দিচ্ছি, কঠিন কিছু দিচ্ছি না, একদম সহজ একটা হোমওয়ার্ক থাকতেছে cosec x এর। ওকে, একদম সহজ একটা হোমওয়ার্ক থাকবে। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখো কতবার বোর্ডে আসছে, লাস্ট কোন বোর্ডে আসছে দেখো, ময়মনসিংহ বোর্ড 22 সৃজনশীলে দেখ খ। দেখছো মানে ম্যাক্সিমামই আমরা যেটা দেখতেছি ম্যাক্সিমামই 4 মার্কের কিন্তু আসছে। তার মানে মূল নিয়মে অন্তরজ কিন্তু তুমি বাদ দিতে পারবে না। মূল নিয়মে অন্তরজ কিন্তু তুমি বাদ দিতে পারবে না। আচ্ছা ডান, ঠিক আছে, ডান, হ্যাঁ ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এরপর দেখো cot x আছে, ঠিক আছে, cot x আছে। তো cot x যদি তুমি পারো, cot x যদি তুমি পারো তাহলে দেখবা তুমি tan x, তারপরে tan 2x, cot 2x সব পারবা। হ্যাঁ, বাকি সব পারবা, বাকি সবই পারিবা। এখন দেখো কিভাবে করে, তাহলে f of x সমান কি তোমার এখানে cot x, তাহলে f of x প্লাস h সমান কি হবে তোমার cot x প্লাস h। তারপর লিখবা যে মূল নিয়মে অন্তর্জাল সংজ্ঞা অনুসারে বা নিয়ম অনুসারে বা রুলস অনুসারে, যেটা ইচ্ছা, বাট লিখতে হবে কিন্তু লাইনটা। হ্যাঁ, লিখে দিবা, তারপরে কি ওই যে ফর্মুলাটা লিখবা, মূল নিয়মে অন্তরাজে যে ফর্মুলাটা লিখবা। আমি আর ফর্মুলা লিখছি না, আমি ডিরেক্ট ম্যাথে চলে আছে, ddx অফ কি cot x ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0। তাহলে এখানে কি থাকতেছে দেখো, cot x প্লাস h মাইনাস cot x ডিভাইডেড বাই h থাকতেছে। আচ্ছা, পরের লাইনটা আমি এখানে লিখতেছি। হ্যাঁ, পরের লাইনটা এখানে লিখছি, আমি জাস্ট দুটো লাইন যাতে এখানে লিখতে পারি সেই জন্য। তাহলে লিমিট h টেন্স টু 0, কটকে আমরা কি করতে পারি ভাইয়া, cos বাই সাইনে ভেঙে দিতে পারি না, cos বাই সাইনে ভেঙে দিতে পারি। তাহলে এখানে কি করব, cos x প্লাস h ডিভাইডেড বাই সাইন x প্লাস h মাইনাস এটাকে ভেঙে দিই, cos x, আচ্ছা এটা ব্র্যাকেট না দিলে হচ্ছে তাই না, x ডিভাইডেড বাই সাইন x ডিভাইডেড বাই h। তাহলে আমার লসাগু কী হবে, সাইন x প্লাস h ইন্টু সাইন x। তাহলে আমি এখানে পরের লাইন এখানে করে দিই, লিমিট h টেন্স টু 0, তাহলে আমি হচ্ছে এরকম পাবো h ইন্টু সাইন x প্লাস h ইন্টু সাইন x। তাহলে কোনটা থেকে কোনটা মাইনাস হবে, না মাইনাস হচ্ছে না, দেখো সাইন x কার সাথে গুণ হবে, cos x প্লাস h এর সাথে। তাহলে সাইন x ইন্টু cos x প্লাস h মাইনাস cos x ইন্টু সাইন, উপরে লিখে দিলাম, হ্যাঁ জায়গা হইলো না, জায়গা হইলো না, উপরে লিখে দিছি সাইন x প্লাস h, এইটা এটার সাথে, এটা এটার সাথে। ঠিক আছে, ক্লিয়ার? পোলাপান যাই কই, পোলাপান যাই কই, আসলেই তো পোলাপান না থাকলে ক্লাস করাবো না, অন্তরীকরণ বাদ দিয়ে দিব, যোগাযোগকরণও করাবো না। কালকে থেকে অন্তরীকরণ বাদ, আমাদের এঙ্গেজমেন্ট একদম কমে গেছে, এঙ্গেজমেন্ট একদম কমে গেছে, কালকে থেকে অন্তরীকরণ বাদ, ক্লাস ক্লোজ। ঠিক আছে, মাইনাস cosec x স্কোয়ার x না, আচ্ছা দেখি, আমরা দেখি কি আসে, লাস্ট পর্যন্ত দেখি কি আসে, লাস্ট পর্যন্ত দেখি কি আসে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা উপর থেকে আমাদের একটা পেজ ছিল, আমরা আবার একটা পেজ নিয়ে চলে আসি, একটা পেজ নিয়ে আসলাম, কই গেল আমাদের ম্যাথ, এই যে, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমাদের একটা ফর্মুলা পড়ে, এখানে আমাদের একটা ফর্মুলা পড়ে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটা কোন ফর্মুলা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা কি সাইন এ মাইনাস বি না? তাহলে লিমিট h টেন্স টু 0,
আমার নিচে কি কি থাকতেছে, নিচে আমার থাকতেছে বহুত কিছু, এইচ সাইন এক্স প্লাস এইচ সাইন এক্স, তাই তো? হ্যাঁ, আর উপরে কি আসতেছে, উপরে সাইন এ মাইনাস বি এক্স মাইনাস এইচ, এক্স মাইনাস এইচ, এক্স কাটা, ঠিক আছে? এক্স কাটা, মাইনাস এইচ থাকে, মাইনাসটাকে আমি সামনে পাঠিয়ে দিলাম, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এখানে কি থাকতেছে সাইন এইচ ডিভাইডেড বাই এইচ। কোন এইচ? আমরা কতটুকু নিছি দেখবা, এই দেখো এতটুকু নিয়ে নিছি, এই যে এতটুকু নিয়ে নিছি, হ্যাঁ এতটুকু নিয়ে নিছি এখানে। ওকে, তাহলে তারপরে যদি আমরা যাই গুণন, গুণন লিমিট এইচ টেন্স টু 0, তাহলে কি থাকে দেখো, আর কিছু নাই, 1 ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। এখন তাহলে আমার এখান থেকে ভ্যালু -1 ইন্টু এখানে যদি বসাই দিই, তাহলে সাইন স্কোয়ার 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে? তাহলে -1 আর লেখা লাগতেছে না, সাইনকে উল্টাইলে কি হয়, কসেক স্কোয়ার এক্স। সুতরাং ddx অফ cot x ইকুয়ালস টু আমরা কি পাইলাম, মাইনাস কসেক স্কোয়ার এক্স, ঠিক আছে? কারেন্ট চলে গেছিল ভাইয়া, আচ্ছা আচ্ছা, কারেন্ট আসলে একটু সমস্যা করে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সিন্ধিদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে, সিন্ধিরা আমাদের যে কারেক্ট অ্যান্সার দিছে। ওকে, আচ্ছা বাকিরা বুঝতে পারছি কিনা দেখো তো, ভাইকে একটু জানাই দিচ্ছে, ভাই বুঝতে পারছি, 11টা বেজে যাচ্ছে, আর একটু ফাস্ট আগাইতে হবে আমাদের, কিছু আর অল্প কিছু আছে, বেশি কিছু নাই, হ্যাঁ কিন্তু মজার ম্যাথ আছে সামনে, আরও মজার ম্যাথ। সো এখন যে যাবে সে কিন্তু মজার ম্যাথটা মিস করবে। ওকে 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 আচ্ছা, পোলাপান সব অন্তরীকরণ থেকে ভয় পাইছে, পোলাপান সবাই অন্তরীকরণ থেকে ভয় পাইছে। এরপরে আমাদের কি আছে দেখো, এই দেখো রাজশাহী বোর্ড 17তে আসছে সৃজনশীল খ 4 মার্কের, তার মানে বোঝা যাচ্ছে আমাদের এখান থেকে 4 মার্কের কোশ্চিনই আসতেছে, ঠিক আছে? 2 মার্ক না 4 মার্কেরই আসতেছে। এখানে কি আছে দেখো, সেক এক্স আছে, তো একদম ইজি। তোমার আমি জাস্ট একদম দেখাই দিই, এটা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক, হ্যাঁ HW কী হবে, এই যে এরকম আসবে, সেক এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স ডিভাইডেড বাই এইচ। তো এটাকে কি লিখবা, 1 ডিভাইডেড বাই কজ এক্স প্লাস এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই কজ এক্স ডিভাইডেড বাই এইচ। তারপরে লাইন এরকম আসবে, তখন এরকম লিখবা কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ ইন্টু কজ এক্স প্লাস এইচ কজ এক্স, ঠিক আছে? তারপর সলভ করে নিবা, কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা পড়ে যাবে, লিখে দিই কস সি মাইনাস কস ডি। ওকে, পুকি কালারটা লিখে দিলাম, তোমাদের মাস্টার ভাইয়ের ফেভারিট কালার দিয়ে। ভাই জয়ের সাথে যুদ্ধ করে ফোন চার্জে দিয়ে এখনও যুদ্ধ চালাইতেছি, গুড গুড, ডেডিকেশন ভালো, খুবই ডেডিকেটেড ভাই। কিউট দেন, কিউট দেন মানে বুঝি নাই, ঘুম আসছে ভাইয়া, আচ্ছা ঘুম এসে গেছে, ঘুম এসে গেছে, এত সকালে ঘুমাইলে হবে? হ্যাঁ এত সকালে ঘুমাইলে তো হবে না, আর একটু 12টা পর্যন্ত পড়তে হবে। পুকি ইজ হেয়ার, হ্যাঁ তোমাদের মাশরাফি ভাই পুকি কালার, তোমাদের মাশরাফি ভাই নাই বাট ভাই পুকি কালারটা আছে, হ্যাঁ ছুটি, ও আচ্ছা, ও আচ্ছা কিউট দেন মানে ছুটি দেন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে দেখো, তাহলে tan 3x এটা তোমরা পারবা, এটা 4 মার্কের কোশ্চেন ছিল, হ্যাঁ
এটাও কি ছিল 4 মার্কের কোশ্চেন, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে, সবাই হোমওয়ার্ক করে নিবা, সবাই হোমওয়ার্ক করে ভাইকে মেনশন দিয়ে দিবা। আমি কিন্তু আবারও বলতেছি হোমওয়ার্ক কর দেখাই দিবা। এইবার দেখো আমরা একটা মজার ম্যাথ করব, এইবার দেখো একটা মজার ম্যাথ করব কার, ই টু দি পাওয়ার এক্স এর, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর, ই টু দি পাওয়ার এক্স এর। ওকে, দেখো এটা কই করে আসছে, এমআইএসটিতে লিখিত পরীক্ষাতে আসছিল, হ্যাঁ এমআইএসটিতে লিখিত পরীক্ষা আসছিল, এমআইএসটিতে লিখিত তো আসছিল, আরও অন্যান্য বোর্ডে তো আসছেই, ঠিক আছে, অন্যান্য সকল বোর্ডে আসছে। তো এইটা আমরা করব। স্যার আমরা আপনার পাশেই আছি। আচ্ছা ঠিক আছে, কে বললো এটা, কমেন্ট চলে গেল কেন, কমেন্ট কি ডিলিট করে দিছে? ঠিক আছে, কমেন্ট ডিলিট নাকি তো বুঝতেছি না, যাই হোক। ওকে সমস্যা নাই, দেখো এটা খুবই মজার, হ্যাঁ। তো সেটা হচ্ছে এফ অফ এক্স সমান কি, ই টু দি পাওয়ার এক্স তোমাকে দিয়ে দিছে, তাহলে আমরা কি করব, এফ অফ এক্স প্লাস এইচ করবো। এটা মানে কি, আমি কি বলছিলাম, এক্স এর সাথে আমার এইচটা যোগ হবে, তাই তো। তাহলে এখানে কি হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ওকে, এক্স প্লাস এইচ। তারপর এরকম লিখবা যে মূল নিয়মে অন্তরজের, মূল নিয়মে অন্তরজের, ঠিক আছে, অন্তরজের সংজ্ঞা হইতে পাই। এবার দেখো আমি ডিরেক্ট ফর্মুলা চলে যাচ্ছিলাম, ডিডিএক্স অফ এফ অফ এক্স না, আমি ডিরেক্ট ফর্মুলা চলে গেলাম। হ্যাঁ তোমরা কিন্তু আরেকটা লাইন তুলবো, ফর্মুলা কিন্তু অবশ্যই তোমাকে দেখাইতে হবে, ফর্মুলা তোমাকে দেখাইতে হবে, আমি কিন্তু দেখাচ্ছি না। হ্যাঁ আমি ডিরেক্ট চলে গেছি ম্যাথে। তাহলে এখানে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। তার আগে এখানে কি হবে, এখানে হবে লিমিট এইচ টেন্স টু 0, ঠিক আছে। এখন দেখো এখানে কি আছে, তোমরা ছোটোবেলায় যদি 9-10-এ ফাঁকি না দাও, তাহলে সূচকীয় লগারিদমের চ্যাপ্টারে তোমরা অবশ্যই পড়ছো এইগুলা, কি যখন পাওয়ার যোগ অবস্থায় থাকে তখন ওইটাকে আমরা আলাদা গুণ অবস্থায় রাখতে পারি, বা গুণ অবস্থায় থাকলে আমরা কি করতে পারি, পাওয়ার যোগ করে লিখতে পারি। ভাইয়ের হাতের লেখা জোশ না, আমার হাতের লেখা অতটাও ভালো না, ঠিক আছে, হাতের লেখা ভালো না ভাইয়া। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ, ওকে, এরকম লিখলাম। এখন তুমি দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এখানেও ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স কিন্তু আমরা কমন নিতে পারতেছি। সো পরের লাইনে যদি আমরা এখানে যাই, আমরা ই টু দি পাওয়ার এক্স কী করি, কমন নিই, তাহলে আমার কী থাকে, ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ, তার আগে লিমিট এইচ টেন্স টু 0, ঠিক আছে, এরকম লিখতে পারি। এখন দেখো ই টু দি পাওয়ার এইচ, আমি যা কিছু ধারার কথা বলছিলাম মনে আছে, যে ধারাগুলো তোমরা লেকচার 3 রাখতে পড়ে আসবা। তো দেখো এই সেই ধারা চলে আসছে, ই টু দি পাওয়ার এক্সের সেই ধারাটা চলে আসছে। তাহলে এখন আমরা কি করতে পারি, ধারাটা যদি লিখি এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ, এখানে কি আসবে 1 প্লাস এইচ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 ডট, ঠিক আছে। এইবার ম্যাক্সিমাম পোলাপান এই জায়গাটা যে ভুলটা করে, এই যে -1 আছে, -1কে ভুলে যায়, এখানে একটা -1 দিয়ে ক্লোজ করে দিবা, ওকে, ওখানে একটা -1 আছে, কিন্তু এই যে ই টু দি পাওয়ার এইচের ধারাটা ভেঙে দিছে, তারপরে কিন্তু এটা -1 আছে, সো -1 দিয়ে আমরা কী করে দিছি, ব্র্যাকেটটা ক্লোজ করে দিছি। আর সিডাব্লিউতে ভাইয়ের হাতে লেখা আসলে জোস। আচ্ছা মাসাবি ভাই সুন্দর লেখে, হ্যাঁ মাসাবি ভাই লেখা যত ফাস্ট আর স্মুথ হাতের লেখা হচ্ছে মাসাবি ভাই, পুকি ভাই, হ্যাঁ। আচ্ছা এই ম্যাথটা আমি কলেজে ইয়ার ফাইনালে ভুল করছিলাম। আচ্ছা এইটা আসলে কি 3 স্টার ম্যাথ, বুঝছো, 3 স্টার ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ওকে। না এখন কারো যদি স্টার পছন্দ না হয়, এখন কেউ যদি হ্যাপি ফেস পছন্দ করে, আমি তাদের জন্য হ্যাপি ফেস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কারণ এটা হ্যাপি ফেস না, আমি যতটুকু জানি এটা সেন্টি ফেস, হ্যাঁ সেন্টি খাইতেছে আর কি। যাই হোক ওটা আসলে মানাচ্ছে না, ঠিক আছে, ওটা আসলে মানাচ্ছে না। আচ্ছা দেখো এতটুকু বুঝছি ভাইয়েরা, হ্যাঁ এই ম্যাথটা এইচএসসি কলেজে টেস্ট ইয়ার ফাইনাল সব এক্সামে আসার মতো একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ শিশির একটা সেরা কথা বলছে,
শিশির একটা সেরা কথা বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো কি করা যায়। আমি যদি পরের লাইনে দেখি, মাইক্রোফোন একটু প্রবলেম হচ্ছে, মাইক্রোফোনটা যেন বারবার খুলে যাচ্ছে। দেখো সেটা হচ্ছে এখান থেকে লিখি, হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু 0। এই ব্র্যাকেট যদি তুলে দিই, এই যে এইটা আর এইটা যদি তুলে দিই, তাহলে ব্র্যাকেট উঠে গেল। এখন এখানে +1 আছে, এখানে -1 আছে, কি হবে ভাইয়া? কেটে যাবে, তাই তো? তাহলে এখানে আমার কি থাকতেছে, e⁻x ডিভাইডেড বাই এইচ। 1 কেটে গেছে, এখন কি থাকে, এইচ প্লাস, এই দেখো এইচ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে কিন্তু এইচই, ঠিক আছে? আবার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 × 6, হ্যাঁ, প্লাস ডট 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 ডট, আর দরকার নেই। এখন দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এইচ আছে, প্রত্যেকটা জায়গায় আমার এইচ বিদ্যমান। সো আমরা কি করতে পারি, এইচ কিন্তু কমন নিয়ে নিতে পারি একটা। সো একটা কমন নিয়ে নাও, একটা এইচ কমন নিয়ে নাও। সো এখানে আমার লিমিট এইচ টেন্স টু 0 e⁻x ডিভাইডেড বাই এইচ ইন্টু এইচ কি থাকে, 1 প্লাস এইচ ডিভাইডেড বাই 2 প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস ডট 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 ডট, চলে গেছে। এখন দেখো এখানে আমাদের এইচ কেটে যাচ্ছে, এইচ এইচ কাটা, তার মানে কি থাকছে, e⁻x ইন্টু 1 প্লাস এত। এখন তুমি e⁻x দিয়ে কী করতে পারো, সবার সাথে গুণ করে দিতে পারো। সো আমার অত গুণ করার দরকার নাই, আমি কি করতে পারি দেখো, আমি পেজ নিয়ে আসি, দাঁড়াও। আজকে ম্যাথের প্রত্যেকটা ম্যাথের সাথে একটা করে এক্সট্রা পেজ রাখা উচিত ছিল, হ্যাঁ, আমার মনেই নাই যে আজকে আমাদের পেজ লাগবে। ভাবছিলাম ছোটো ছোটো ম্যাথ 1 পেজের মধ্যে হয়ে যাবে, এখন দেখছি না। আচ্ছা দেখো, তো এখন দেখো এখানে যদি আমি h1 0 বসাই দিই, দেখো এখানে জাস্ট 1 থাকতেছে, বাকি সব কিন্তু 0 হয়ে যাচ্ছে। খালি একটা 1 থাকে, বাকি সব 0 হয়ে যাচ্ছে। সো সেই আমি যদি এখন বসাই দিই, তাহলে আমার কি থাকে দেখো, খালি e⁻x 1 প্লাস 0 এরকম করে যাবে। তার মানে আমার জাস্ট কি থাকতেছে, e⁻x। তাহলে সুতরাং ddx অফ e⁻x ইকুয়ালস টু e⁻x। ঠিক আছে, বুঝছো এটা? আচ্ছা গুড, শিশির জুনিয়রদের জন্য আমি আছি, ভেরি গুড। আচ্ছা ভাই কখন শেষ হবে? এই তো আমাদের আর বেশি ম্যাথ নাই, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই একটু ধৈর্য ধরো। আচ্ছা ভাই আমি এই 24 জুনিয়র যারা এখানে ক্লাস করতেছে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্লিজ 2টা কথা মানে চলবা, সবসময় নিজের সাথে নিজে কম্পিটিশন করবা, কাউকে কিছু করতে হবে না, হ্যাঁ, আর অন্তরটা পরিষ্কার রাখবা। হ্যাঁ খুবই খুবই সুন্দর একটা কথা বলছো শিশির, খুবই সুন্দর একটা কথা বলছো। আচ্ছা আচ্ছা আমরা নেক্সটে যাই, ওকে। তো দেখো e⁻x যদি আমরা পারি, e⁻mx আমরা পারবো, হ্যাঁ, e⁻mx আমরা পারবো। সো আমরা আশা করি এটা পারবো। এটা তোমাদের জন্য দেখো হোমওয়ার্ক লিখাই আছে বড় করে, ভাই তোমাদের জন্য হোমওয়ার্ক লিখে রাখছে। এটার অ্যান্সার হবে, আমি তোমাদেরকে বলে দিই, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে m ইন্টু e⁻mx। হ্যাঁ মিলাই নিবা, ওকে, মিলাই নিবা। ভাইয়ারা অফলাইনে পড়ান না? আচ্ছা ভাইয়ারা পড়াই, আলাদা আলাদাভাবে পড়ায়, কিন্তু ভাইয়ারা এখনও মনে করো সিডাব্লিউর অফলাইন ব্রাঞ্চটা এখনও চালু হয়নি, ঠিক আছে? সিডাব্লিউ এখনও ফুল অনলাইন ব্রাঞ্চে চলতেছে, খুব শীঘ্রই হয়তো আমরা দেখা যাক ইনশাআল্লাহ অফলাইনে যাব, হ্যাঁ। আচ্ছা তো এইটা গেল, এরপরে আসো দেখো, এরপরে আমাদের দেখো আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হচ্ছে কি দেখো, এটা দেখো তোমার ভাইয়ার ইউনিভার্সিটি আসছিল, বুটেক্সে আসা একটা কোশ্চিন ছিল, ঠিক আছে, এটা বুটেক্সে আসছিল। তো কি দিছে, মূল নিয়মে a⁻x এর অন্তরজ নির্ণয় করো, ওকে।
মূল নিয়মে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করতে বলছে আমাদেরকে। তো কীভাবে করব? সেম প্রসেস, আমরা ই টু দি পাওয়ার এক্স করছি না, এইটাও আমাদের সেম যাবে, জাস্ট ধারাটা একটু ভিন্ন থাকবে। হ্যাঁ, ধারাটা চেঞ্জ আসবে, ধারাটা একটু চেঞ্জ আসবে। তো ধরো আমরা সেই ধরে নিই এফ অফ এক্স সমান কি এ টু দি পাওয়ার এক্স, আর এফ অফ এক্স প্লাস এইচ কী হবে তাহলে? এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তারপর লিখবা এরকম যে মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হইতে পাই। হ্যাঁ, তোমরা লিখে নিবা, কিন্তু এটা আমি কিন্তু বারবার বলতেছি লিখবা, তারপরে একদম ডিরেক্ট ফর্মুলাটা লিখবা, তারপরে এরকম লিখবা ডিডি এক্স অফ কি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, আমি ডিরেক্ট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি করতে পারি? লিমিট এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স। দেখো সেম আগের মতোই ভেঙে দিচ্ছি, পুরাটাই সেম আগের মতো, খালি ধারাটা একটু আলাদা। হ্যাঁ, পুরাটাই সেম আগের মতোই। তাহলে কি লিখতে পারি পরের লাইন? লিমিট এইচ টেন্স টু 0, এখান থেকে আমরা কি করতে পারি? এ টু দি পাওয়ার এক্স কমনে চলে আসতে পারি। তাহলে আমার এখানে কি থাকে? এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা এখানে এই ধারাটা ভেঙে দিব। ওকে, এই ধারাটা ভেঙে দিব। আচ্ছা, আমার মেসেজ আসছে, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে, ডান। তো দেখো এখন যদি আমরা ধারাটা ভেঙে দিই, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এখানে আমার এ টু দি পাওয়ার এক্স থাকে, এখানে আমার এইচ থাকে, এইখানে আমার কি হবে দেখো, এখানে আমার প্রায় আগেরটার মতো সেম 1 প্লাস এ টু দি পাওয়ার এইচ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ln a প্লাস এ টু দি পাওয়ার এইচ ln a, এটার উপর একবার স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। ঠিক আছে, প্লাস ডট 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 এরকম যাইতে থাকবে। ওকে, দেখো তো বুঝছি কিনা ভাইরা? ডিয়ার জুনিয়র, দৈনিক তোরা জাস্ট 4-5 আওয়ার ম্যানেজ করে নিজের রেগুলারিটি মেনটেন কর। হ্যাঁ ইনশাল্লাহ। শিশির ভালো ভালো অ্যাডভাইস দিচ্ছে জুনিয়রদের জন্য, ভেরি গুড। আচ্ছা দেখো এটা এতটুকু বুঝছি কিনা ভাইয়া? এতটুকু বুঝছি কিনা? আমার কমেন্ট আবার গন হয়ে গেছে, কমেন্ট ল্যাপটপ থেকে দেখতে হবে। জি ভাই, হাফ ইয়ারলি নিজে পাস করছি। গুড গুড, ভেরি গুড। ঠিক আছে, বুঝছি বুঝছি, সেমভাবে, হ্যাঁ সেমভাবে। ঠিক আছে, আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, তোমরা একটু দেখতে থাকো, আমি একটু পানি খেয়ে নিই। অনেকক্ষণ ভাইয়া দাঁড়ায় আছি তো, জাস্ট এ মিনিট। ওকে, সবাই বুঝছে, শারমিলা বলছে বুঝছি, বাঁধন বলছে বুঝছি, প্রশান্ত বলছে আচ্ছা সেম ভাবে। আচ্ছা ঠিক আছে, প্রশান্তটা তো পড়ে গেলাম কমেন্ট। ঠিক আছে, তো সবাই মোটামুটি বুঝছে। হ্যাঁ, তো এখন দেখো সেই সবাই বুঝছে, কিন্তু কেউ আমার ভুল ধরতে পারে নাই। ঠিক আছে, কেউ আমার ভুল ধরতে পারে নাই, অথচ সবাই নাকি বুঝছে। কি বুঝলে বলো তাইলে? হ্যাঁ দেখো, তাহলে এখন যদি আমি এখান থেকে ব্র্যাকেট তুলে দিই, আমার এই 1 আর 1 কেটে যাবে ভাইয়া। ঠিক আছে, 1 আর 1 কেটে যাবে। তাহলে আমি কি লিখতে পারি? লিমিট এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। ওইখানে আমার 1 1 ধরো ব্র্যাকেট তুলেছি, কেটে গেছে।
এখন কি থাকে a টু দি পাওয়ার এইচ ln a প্লাস ln a, এটা স্কোয়ারে রাখলাম, হ্যাঁ, প্লাস ডট 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 ডট, এরকম করে যেতে থাকবে। ঠিক আছে, এরকম করে কি হবে, যেতে থাকবে। তো এখন কি করা যায় দেখো, এখন কি করা যায় দেখো তো, এখন কি করা যায়, এখানে আমরা যদি এখন h টেন্স টু 0 বসায় দিই তাহলে কি হয়, 0 বসায় দিলে কি হয়, 0 বসায় দিলে এটা 1, এটা 1, আচ্ছা এর নিচে তো একটা h স্কোয়ার ছিল, h স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। সমস্যা কোথায় হলো, আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এইখানে আমাদের ধারা একটু মিস্টেক হয়েছে ভাই, হ্যাঁ এইখানে আমাদের ধারা একটু মিস্টেক হয়েছে, এইখানে হচ্ছে এইচ হবে, বুঝছো, এইখানে এইচ হবে, এটা ঠিক করে নাও সবাই, হ্যাঁ আমি হচ্ছে a টু দি পাওয়ার এইচ লিখে ফেলছি। দেখো তাহলে এখানে আমার কি আসতেছে, এইচ ln a প্লাস এইচ ln a তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস ডট 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 ডট। ওকে, এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারতেছি, এখান থেকে আমরা এইচ কমন নিতে পারতেছি। সো এইচ যদি কমন নিই আমাদের হচ্ছে আবার একটা পেজ আনতে হবে, কই গেল কই গেল, আমরা একটা পেজ নিয়ে চলে আসি, কই 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 কই, এই তো এই তো এই তো, দেখো তো আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে ছিল এইচ ln a এইচ স্কোয়ার আসে এখানে। সো আমরা কি করতে পারি, এখান থেকে এইচ কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পরের লাইনটা যদি দেখি, লিমিট h টেন্স টু 0 a টু দি পাওয়ার এইচ ডিভাইডেড বাই এইচ ইন্টু এইচ, তাহলে এখানে আমার কি থাকতেছে, এখানে থাকতেছে ln a, এখানে থাকতেছে ln a বা ln a, তোমরা যে যাই বলো, কেউ কেউ লন বলো, সমস্যা নাই। তারপরে এখানে হচ্ছে এইচ ln a স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস ডট ডট ডট, হ্যাঁ এরকম যাবে। এইচ এইচ কি কাটা, এখন তুমি যদি এইচের ভ্যালু বসাই দাও তাহলে দেখো এই পাশটা আমার টোটালটাই কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই না, এই পাশটা আমার টোটাল কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে তুমি বসাই দাও লিমিট এইচ টেন্স টু 0, তাহলে আমার কি থাকে, ও আচ্ছা এখন তো লিমিট বসানোই লাগতেছে না, বসাই দিছি তো, তাহলে আমার কি থাকতেছে এখানে জাস্ট a টু দি পাওয়ার এইচ ইন্টু এখানে থাকতেছে ln a, বাকি সব 0, কারণ এখানে আমার এইচ আছে 0 0 0, সব 0 হয়ে যাচ্ছে, তাহলে কি থাকতেছে a টু দি পাওয়ার এইচ, আচ্ছা এখানে তো এইচ না এক্স ছিল না, হ্যাঁ হ্যাঁ এক্স 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 ln a, সুতরাং ddx of a to the power x equals to a to the power x ln a, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ভাই, কোশ্চিন আজকে অ্যানালাইসিস করলাম, যে দেখলাম মেইন বুকে বোর্ডে আসা ম্যাথের ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংক থেকে প্রায় সবই দেওয়া দেয়, হ্যাঁ এই জন্য তো বলা হয় বারবার, এই জন্য বলা হয় যে তোমরা মেইন বইয়ের দিকে বেশি ফোকাস দাও, দিন শেষে ঘুরে ফিরে আমার মেইন বইটাই সব, ঠিক আছে মেইন বই থেকেই আসে, কিছু জিনিস একটু চেঞ্জ করে, এটা করবে সাধারণত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো বা যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো, কিছু জিনিস স্বাভাবিকভাবে চেঞ্জ করবে, সব তো আর হুবহু দিবে না, ঠিক আছে, কিন্তু দেখবা 50% মতো তোমার যতগুলো কোশ্চিন থাকবে 50% প্রায় সেম থাকবে, কিছু জিনিস একটু এদিক ওদিক করতে পারে, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ভাইরা বুঝছি, এটা এতটুকু পর্যন্ত বুঝছি কিনা, এমআইএসসিতে কিন্তু মূল নিয়ম অন্তরে আসতে পারে, হ্যাঁ আসে, এটা আসে, আমি বলি নাই যে বুঝছি, আচ্ছা বুঝছি ভাই, বুঝো ঠিক আছে, দেখো বুঝছি কিনা এটা, এটা বুঝলে আমরা হচ্ছে পরটাতে যাবো ভাই, ঠিক আছে।
পরেরটাতে যাবো, এই তো শেষ আমাদের শেষ। আর একটা ম্যাথ করবো আমরা, হ্যাঁ আরেকটা ম্যাথ করব। দেখো পরেরটাতে আসলাম, পরেরটাতে চলে আসছি। এখানে কি দিছে দেখো, এখানে দেখো বেশ জটিল একটা ফাংশন দিয়ে দিছে আমাদের। হ্যাঁ আগে আমরা এটা শিখি। দেখো এখানে কি আছে, লগ, এখানে এ, এখানে এক্স, এর কাঁধের উপর এক্স এ বসাই দিছে। ঠিক আছে, তো এইটাকে না আমরা ভাঙতে পারি। ঠিক আছে, এটাকে ভাঙতে পারি কিভাবে, লগ এর কাঁধে একটা ই আনবা ইনটু লগ ই এর কাঁধে এক্স আনবা। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। এটা একদম নোট করে রাখো। ওকে, এটা একদম নোট করে রাখো, এটা কি করো, নোট করে রাখো। এই 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 সেন্টি খাওয়া যাবে না, সেন্টি খাওয়া যাবে না। তো দেখো, তো এইটা হচ্ছে ফর্মুলা। আমরা কি করবো, এটাকে এভাবে ভেঙে নিব। এই যে এইটাকে আবার কি লেখা যায় দেখো, লগ ই এর ঘাড়ে এক্স আছে না, এটাকে আবার ln x লেখা যায় বা ln x লেখা যায়। ঠিক আছে, এটাকে আবার কি করে লেখা যায়, ln x লেখা যায়। এখন এই যে এর ঘাড়ে যে ইটা আছে, এইটা সবসময় মনে রাখবা, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, কনস্ট্যান্ট, এইটার কোনো ডিফারেন্সিয়েশন হবে না, ও কনস্ট্যান্ট থেকে যাবে। কিন্তু এইটাকে আমরা কি করব, ln x লিখবো। এই ln xটাকে আমরা কি করব, মূল নিয়মে অন্তরীকরণ করে দিব। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা এখন ধরি f অফ এক্স ইকুয়ালস টু কি, এফ অফ এক্স ইকুয়াল টু এইটা সমান কি, টোটাল এইটা লিখে দিতে পারি। হ্যাঁ, টোটাল এইটা লিখে দিতে পারি। এটা জায়গায় কি লিখবো, ln x লিখে দিব। তাহলে এফ অফ, এখন কি করব, এক্স প্লাস এইচ করে দিব। তাহলে এইচটা কার সাথে যুক্ত হবে আমি বলছিলাম ভাইয়া, এইচটা যুক্ত হবে আমার এক্স এর সাথে শুধু। হ্যাঁ, তাহলে এখানে আমরা এখন কি লিখতে পারি, ln x প্লাস এইচ। ঠিক আছে, এইটার আমরা কিছু করবোই না, ও জাস্ট হুদায় বসে থাকবে এখানে, ও এমনি এমনি বসে থাকবে, ও বসে আছে বসে থাকুক। তারপরে তুমি যে সেই লাইনটা লিখবা যে মূল নিয়মে অন্তর্জালের সংজ্ঞা অনুসারে পাই বা নিয়ম অনুসারে পাই, তারপরে লিখবা ddx অফ কোনটা, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাই লিখি। হ্যাঁ, ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0, এখানে কি হবে, আচ্ছা দেখো সেটা হচ্ছে, দেখো এইটা আমাদের সে কি এফ অফ এক্স না, এফ অফ এক্সেও দেখো তোমরা খেয়াল করো, এফ অফ এক্সেও আমার এই অংশটা আছে, এফ অফ এক্স প্লাস এইচেও আমার এই অংশটা আছে, ওই অংশটা কোনো কাজই নাই। সো আমরা কী করি, আমরা ওই অংশটাকে ব্র্যাকেট দিয়ে বাইরে রেখে দিই, কারণ আমার ওর সাথে কোনো ডিল নাই। সো ওর সাথে আমার এত কি বলে, ওকে এত ক্লোজ রেখে আমার লাভ নাই। ঠিক আছে, সো ওকে আমরা একটু দূরে দূরে রাখি, এখানে রেখে দিই লগ, এখানে রেখে দিলাম। এবার লিখি লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এখানে কি থাকতেছে আমার ln বা ln x প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, বুঝছি এতটুকু? বুঝছি এতটুকু? ভাই ইনবক্স চেক দেন প্লিজ, কার ইনবক্সে কথা বলছো? আচ্ছা দেখো এতটুকু বুঝছি কিনা একটু দেখো, এতটুকু কি ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছি কিনা ভাইয়াকে একটু জানাও, একটু জানাও, একটু জানাও, কারণ এরপরে আরেকটু জটিল ফর্মে যাবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা বাঁধন বলছে বুঝছি, আরেকজন জানাও, আরেকজন। ঠিক আছে, আরেকজন জানাও। আমরা বাচ্চাকালে, হ্যাঁ, ln a মাইনাস ln b এর ফর্মুলা শিখছিলাম সূচকীয় লগারিদমের চ্যাপ্টারে। এটাকে আমরা কীভাবে লিখতাম, এইভাবে লিখতাম। হ্যাঁ, এইভাবে লিখতাম। এখন তোমরা দেখো এইখানে আমার এইটার সাথে এই লাইনটার মিল আছে না? এখানে ln x প্লাস এইচ, এখানে ln a মাইনাস ln b, এখানে কি আছে, ln x আছে, মিল আছে কিন্তু। ঠিক আছে, মিল আছে। তো এখন কি করব দেখো, আচ্ছা দেখো এইখানে জায়গা আছে, হ্যাঁ এইখানে জায়গা আছে। সো আমি হচ্ছে পরের পেজে লিখি, নতুন আর পেজ না নিই, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। সো এইখানে আমরা হচ্ছে তাহলে কি লিখতে পারি,
পরের লাইনটা আমি ধর এখানে লিখতেছি, হ্যাঁ, এটা না কিন্তু, এটা কিন্তু আলাদা, আমি আগের ম্যাথটা এখানে লিখতেছি, লিমিট এইচ টেন্স টু 0। তাহলে এখানে কি হচ্ছে, এটাকে ওইভাবে লিখতে পারি, ln x প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, সো এটাকে আবার কি লেখা যায়, লিমিট এইচ টেন্স টু 0, এখানে লেখা যায় ln 1 প্লাস এইচ বাই এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, এইটা আবার একটা ধারা হয়ে যায়, হ্যাঁ, এইটা আবার একটা ধারা হয়ে যায়। আমি তোমাদেরকে বলছিলাম এগুলো পড়ে রাখবা, এগুলো পড়ে রাখবা। তো দেখো এটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি, এইচ টেন্স টু 0, এখানে 1 বাই এইচটাকে সামনে রেখে দিলাম, হ্যাঁ, এই যে মানে এই যে নিচে এইচ আছে না, এইচটাকে আমি সামনে নিয়ে চলে আসছি, এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, এইচ বাই এক্স মাইনাস কোন এইচ, এই যে এই এইচ আর এইচ ডিভাইডেড বাই এক্স, এইচ বাই এক্স মাইনাস এইচ স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস এইচ কিউব 3x কিউব মাইনাস ডট 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 ডট, হ্যাঁ, এরকম যদি থাকবে। দেখো বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা একটু জানাও, ঠিক আছে, এতটুকু বুঝছি কিনা একটু জানাও। অধরা বলছে বুঝছি, আচ্ছা কখন বলছিল বুঝছি, বুঝছি, আরও আছে। বা এল হসপিটাল রুলটা দেখাই দেন, এমসিকিউ ইজিলি করা যাইতো তাহলে, হ্যাঁ, এল হসপিটাল রুলটা নেক্সট দিন, ইনশাল্লাহ নেক্সট দিন, নেক্সট ক্লাসে। আজকে আমরা মূল নিয়মে অন্তর শেষ করতেছি, নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাস থেকে আমাদের শুরু হবে একদম ডিরেক্ট অন্তরীকরণ করবো আমরা, হ্যাঁ, একদম। সো ওইখানে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই, ওইখানে আমি কি করব দেখাই দিব। দেখো এতটুকু পর্যন্ত বুঝছি কিনা দেখো, এতটুকু পর্যন্ত বুঝছি, আচ্ছা ধরলাম বুঝে নিছি, ঠিক আছে, কারণ এটা জাস্ট ভেঙে দিয়েছি, আমি তোমাদেরকে মুখস্থ করে নিতে বলছিলাম, ধারাটা মুখস্থ, আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম মনে হয় না, হ্যাঁ, সো তোমরা এখান থেকে মুখস্থ করে নিবা। এখান থেকে কি করা যায় দেখো, এইচ কমন নেওয়া যায়, এইচ কমন নিলে কিন্তু আমার এইচ এর সব কেটে যাচ্ছে, এইচ কমন নিলে আমার সব কিন্তু এইচ কেটে যাচ্ছে, সো এইচ ডিভাইডেড বাই এইচ, আর ওখানে কি থাকতেছে 1 বাই এক্স মাইনাস এইচ স্কোয়ার ছিল তো, এখন কি 2x স্কোয়ার প্লাস এইচ কিউব 3x স্কোয়ার, এখানে এইচ কিউব ছিল, এখন তাহলে কি হয়ে যাবে, এইচ এরকম মাইনাস ডট 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 ডট, ঠিক আছে, এরকম যাবে, তাহলে এইচ এইচ কাটা, এখানে লিমিট এইচ টেন্স টু 0 বসানো হয়নি, হ্যাঁ, এখানে ঠিক আছে। তাহলে দেখো এখন আমি যদি h1 0 বসাই দিই তাহলে আমার শুধু কি থাকতেছে দেখো, এখন যদি বসাই দিই সো আমার থাকতেছে কি শুধু 1 বাই এক্স, বাকি সব কি 0, সো এইটাই আমার অ্যান্সার, হ্যাঁ, ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। ভাই এটা বইতে আছে না, হ্যাঁ বইতে তো আছে, বইতে তো সবই আছে, বইতে সব ম্যাথে আছে, আমি তো বইয়ের বাইরে থেকে তো করাচ্ছি না, তাই না, বইতে সবই আছে। আচ্ছা ক্লিয়ার বলছে, হ্যাঁ, ঠিক আছে, দেখো বলা যায় শেষ 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 শেষ, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট ম্যাথ। দেখো এইটাকে আর এক লাইন করা যায়, এই যে এই আছে না, এর ঘাড়ে ই আছে, তুমি এটাকে নিচে দেয় ই এর ঘাড়ে এও দিয়ে দিতে পারো, হ্যাঁ, তখন তখন নিচে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা এটা হচ্ছে এইভাবে লিখি, ঠিক আছে, এটাকে ধরো তুমি চিন্তা করলা এটাকে তুমি নিচে নিয়ে যাবা, তা নিচে নিয়ে গেলে ই এর ঘাড়ে এ চলে আসবে, ঠিক আছে, যেটাকে তুমি লিখতে পারো এক্স ln এ। ওকে, তুমি এইভাবে রাখতে পারবা, এইভাবে রাখতে পারবা, এইভাবে রাখতে পারবা, মানে মোটামুটি বলা যায় তিনটা ভাবে রাখতে পারবা, তিনটা ভাবে যে কোনো একটা ভাবে রাখলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, বুঝছো? আচ্ছা হ্যাঁ বলছে, ঠিক আছে, ওকে। দেখো তো এইটা আমরা দিন শেষে আসলে কি করছি দেখো, দিন শেষে কিন্তু এই যে
লনের যে ফাংশনটা, লনের ফাংশনটার আসলে আমরা কি করছি, মূল নিয়মে অন্তরজ নির্ণয় করছি। তো দেখো এইখানে তোমার ডিরেক্ট লন এক্স দেওয়া আছে বা ln x দেওয়া আছে। সো তোমরা কি করবে, এটা নিজেরা হোমওয়ার্ক করে নিবা, একদম সেম এইটাই। লাস্টে যায় অ্যান্সার কি আসবে, লাস্টে যায় শুধু এখানে 1/x-টা অ্যান্সার আসবে। হ্যাঁ, এখানে অ্যান্সার কি আসবে আমি বলে দিই, এখানে অ্যান্সারটা আসবে, অ্যান্সার সমান আসবে 1/x। হ্যাঁ, মিলাই নিও, জাস্ট মিলাই নিও। এই যে 1/x-টা আসছে না, এই যে এক্স, এই যে এক্স, এই যে এইটা, এই এক্সটা আসবে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা দেখো, মোটামুটি আমাদের শেষ। এই পাশে হচ্ছে আমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো তোমরা আপাতত স্ক্রিনশট নিয়ে রাখো। 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা হোমওয়ার্ক দেওয়া আছে। তো এই 5টা হচ্ছে তোমরা বাসার কাজ করে নিবা। এই হচ্ছে মোটামুটি আমাদের মূল নিয়মে অন্তরজ ছিল, মূল নিয়মে অন্তরজ শেষ। এখন তোমাদের যদি ভাইয়া কোনো কোশ্চিন থাকে, ভাইয়াকে কোশ্চিন করতে পারো। হ্যাঁ, ভাইয়ার কিছুক্ষণ আছে, তারপর আমরা লাইভটা শেষ করে দিব। আমাদের মূল নিয়মে অন্তরজ শেষ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কই দেখি কেউ কোশ্চিন করলে করতে পারো। নেক্সট দিন থেকে একদম আমরা কি বলে, একদম অন্তরীকরণ, একদম সব রুলস টুলস দিয়ে শুরু করে দিব। হ্যাঁ, এরপরে মনে করো টানা ইজি। এতটুকু পর্যন্ত এই যে 3টা ক্লাস আমরা করলাম, এই 3টা ক্লাস আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল। মানে এই 3টা ক্লাসে আমাদের একটু ডিটেলসে পড়াশোনা করা লাগে আর কি। পরেরগুলো থেকে দেখবা যে জাস্ট ছোটোখাটো রুলস, ছোটোখাটো ইউ ভি এর রুলস, ইউ ইন্টু ভি, ইউ ডিভাইডেড বাই ভি। হ্যাঁ, একদম একদম ছোটো ছোটো রুলস অ্যাপ্লাই করলে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা বড় ভাই স্লাইডটা দিন তুমি। আচ্ছা আমি টেলিগ্রামে দিয়ে দিব। ওকে, যা যা স্লাইড লাগবে তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? টেলিগ্রামে আমাদের স্লাইড দিয়ে দেওয়া হয়, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে করতে পারো ভাই, আমরা লাইভটা এখন শেষ করে দিব। ওকে, ওকে, সো ওকে, আশা করি আর কারোর কোনো কোশ্চিন নাই। সো আজকে আমাদের লাইভটা এতটুকু থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।